আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের আজকের এই ওয়েবিনারটি হচ্ছে মূলত নতুন ইউআই ইউএক্স ডিজাইনার যারা আছেন তারা কি ধরনের কমন ভুল করে থাকেন শুরুর দিকে, সেই ধরনের ভুলগুলো নিয়ে এবং সেই ভুলগুলো কি কিভাবে হচ্ছে আপনারা এড়িয়ে যেতে পারেন সেগুলো নিয়ে আজকের এই ওয়েবিনারটি। সো আপনাদের সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য, এত রাতে কষ্ট করে আসার জন্য। আর তার পাশাপাশি আমাদের আজকের এই ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন তন্ময় রয় ভাইয়া। সো তন্ময় রয় ভাইয়া বর্তমানে গোজায়নে ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছেন। সো আমি এতটুকু বলতে পারি যে ইউ গাইজ আর ইন গুড হ্যান্ডস। সো আশা করা যায় যে এই ওয়েবিনার থেকে আপনারা খুব ভালো কিছুই শিখবেন, জানতে পারবেন যে কিভাবে ক্লিন অ্যান্ড ব্যালেন্স লেআউট নিয়ে কাজ করতে হয়, কিভাবে কমন মিস্টেক গুলো এড়িয়ে যাওয়া যায়। এই সব কিছু নিয়ে আপনারা ডিটেলসে জানবেন। সো আমি জাস্ট এতটুকু বলবো যে ওয়েবিনার যখন চলতে থাকবে সবাই একটু খেয়াল রাখবেন সবার মাইক যাতে অফ থাকে। আর পাশাপাশি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় নোটস নেয়ার বা কোনো কিছু রাইট ডাউন করে রাখার, যেহেতু সেশনটা একটা ইম্পর্টেন্ট সেশন, সো আপনারা আপনাদের সাথে নোটবুক বা খাতা রাখতে পারেন। আর তন্ময় ভাইয়া, আমি একটু যেটা বলছিলাম যে আমাদের ওয়েবিনারটা যখন চলবে লাইক আধা জি ঘন্টা ভাই। বা 35 মিনিট পরে আমাদের হচ্ছে সেলস থেকে একজন ভাইয়া থাকবেন। তিনি হচ্ছে আমাদের সামনে যে ইউআই ইউএক্স ব্যাচ 3 আসতে যাচ্ছে সেটা নিয়ে তিনি স্টুডেন্টসদের উদ্দেশ্যে একটা ব্রিফিং দিবেন, ছোট 2-3 মিনিট। ওকে। ভাইয়াকে বলবেন বেটার হচ্ছে 9:25 হচ্ছে ভাইয়া ইয়ে করতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ওকে, আছে তাহলে। ঠিক আছে। সো আমি আর দেরি করব না, আমি হচ্ছে এখনই চলে যাচ্ছি আমাদের মেইন সেশনে। আর আরেকটা কথা যে আজকের এই ওয়েবিনারের রেকর্ডিংটা আপনারা আশা করা যায় আগামীকালের মধ্যে ইউটিউবে পেয়ে যাবেন। সো আমি এখন তন্ময় ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া আপনি শুরু করতে পারেন। ওকে, ওকে। ফার্স্ট অফ অল হচ্ছে থ্যাঙ্কস জামিউল ভাই। আহ, আপনি আসলে আজকে আমাদের হোস্ট অ্যান্ড হচ্ছে আপনি খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করলেন আর কি। সো যাই হোক, সো ফার্স্টই হচ্ছে মানে আমি মানে ওয়েবিনারের শুরুতে হচ্ছে আমার যেই আমি যেটা করে থাকি যে আমি সবার সাথে একটু হালকা করে একটু জাস্ট কথা শুনি যে আসলে কে কেন আসলে এই ওয়েবিনারটাতে পার্টিসিপেট করতেছেন, বা যদি আমাদের কেউ যদি আমাদের যে ইন্টারেক্টিভ কেয়ার্সের যে কোর্সটা যেটা লঞ্চ হতে যাচ্ছে ওয়েব, এটা যদি অলরেডি কেউ এনরোল করে থাকেন কেন এনরোল করছেন, অর হচ্ছে আজকের যে আমাদের টপিকটা বা ওয়েবিনারের, সো এটাতে আসলে কার কি মানে কেন চিন্তা করে এই ওয়েবিনারটাতে পার্টিসিপেট করলেন, এটা নিয়ে আমরা জাস্ট হয়তো বা 5-10 মিনিট আমরা একটু মানে কথা টথা বলি, একে অপরকে চিনি জানি একটু। তাহলে হয়তো বা আপনাদের কাছে কোনো একটা ইনপুট বা যেটা আপনারা হয়তো বা জানতে চাচ্ছেন সেটা আমাকে হয়তো বা পরের ওয়েবিনারে হয়তো বা নিজেকে ইমপ্রুভ করতে আমাকে হেল্প করবে আপনাদের ফিডব্যাক গুলা বা কথাগুলা। বা এমনও হইতে পারে যে আমরা যখন বেচ 3 লঞ্চ করতেছি, আমি যে ক্লাসগুলোতে পার্টিকুলারলি থাকবো আপনাদের সাথে হয়তো বা ওই জিনিসগুলা বা যারা হচ্ছে আমার সাথে কোর্সটা কন্ডাক্ট করবেন তাদেরকে হয়তো বা তখন আমি ওই কনফিউশন গুলো দূর করে দেওয়ার বা ওইভাবে মডিউলে কিছু রাখার চেষ্টা করবো। তো জাস্ট হচ্ছে আপনারা যদি কেউ যদি র্যান্ডম যদি আহ, আহ, কেউ যদি কিছু বলেন বা পরিচয় দেন যে কেন কি করতেছেন বা ডিজাইন নিয়ে কি জানেন, বা কেউ যদি অলরেডি ডিজাইন করে থাকেন, বা সবাই প্রবাবলি আনমিউট করে হচ্ছে আপনি রেসপন্স করতে পারবেন, আপনারা যে কেউ চাইলে ইয়ে করতে পারেন। হ্যাঁ, প্লিজ ভাই, আপনার হচ্ছে একজনের নাম হচ্ছে পোকো M3। তো ভাই বলতে পারেন আপনি, প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার ওয়ালাইকুম কথা আসসালাম। শুনতে পাওয়া যাচ্ছে স্যার? জি, আমি শুনতে পাওয়া যাচ্ছে। আর আমি সান না, আমি আসলে ভাই। ওকে। স্যার শুনলে জি ভাই। জিনিসটা আসলে অনেক মানে অনেক গুরুজন গুরুজন অনেক সিনিয়র মনে হয়, জিনিসটা আসলে এরকম না। আমি আপনাদের মতোই শিখছি, কিছু কাজ করার ট্রাই করতেছি। সো প্লিজ বলেন আমি আপনি। মোহাম্মদ জামিল, ওকে। বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি এবং আমি আমার ইউআই ইউএক্স কোর্স করছি হচ্ছে ক্রিয়েটিভিটি থেকে। এখনো কন্টিনিউ আছে। হুম, হুম। আমার কোর্সের ডেডলাইন হচ্ছে শেষ হবে হচ্ছে 28 তারিখ। তো ওকে, এর মধ্যে অনেক কিছু শেখা হয়েছে, জানা হয়েছে, এখন লটস অফ প্র্যাকটিসের প্রয়োজন আমার। ওকে, তো দ্যাটস গুড। ইউআই ইউএক্স এর যে ধারণাটা আমার এতদিন হলো যে কিভাবে, সবচেয়ে প্রথম হচ্ছে যে জিনিসটা আমার কাছে মনে হয়
যেটা হচ্ছে একটা ইউজার কত সহজে একটা ইউজারের সামনে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ তুলে ধরা যায়, হুম। এবং একটা ওকে। ইন্টারফেসকে রেসপন্সিভ করে তোলা, বা খুব সহজেই যাতে মানুষ বুঝতে পারে। ডিজাইন সেক্টরে দেখা যায় যে আমরা অনেকে অনেক সুন্দর ডিজাইন করি, কিন্তু ইউজার যখন ডিজাইনটা দেখে, একজন সাধারণ মানুষ যখন ডিজাইনটা দেখে, দেখা যায় যে ওটা সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারে না। তো আমাদের প্রথম দিকে আমাদের এই দিকগুলো মাথায় রেখে ডিজাইন করা আমার থেকে মনে হয় যে এগুলো করতে হবে। ওকে। ওকে। ভালো। সো আপনি অলরেডি ডিজাইন নিয়ে কাজ করতেছেন, বা হচ্ছে আপনি মানে অন্য কোনো ফিল্ডে কাজ করতেছিলেন, অর হচ্ছে আপনি জাস্ট অনার্স কমপ্লিট করার পরই হচ্ছে ডিজাইনের দিকে আসার চিন্তা ভাবনা করছেন? না, আমি অনার্স কমপ্লিট করি নাই এখনো, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। আর আমি ডিজাইন গুলা ওকে। শিখতেছি, আমি একজন লার্নার, আমি এখনো শেষ করি। তো আমি আপনাদের এখানে ইনস্টাগ্রামে আপনাদের এই পোস্টটা দেখতেছিলাম, তো পরে ওকে। রেজিস্ট্রেশন করলাম। দেন হচ্ছে আপনাদের সাথে বা কিছু বলার জন্য বা দেখার জন্য, শেখার জন্য আবার। ওকে। ওকে। থ্যাংকস ফর জয়নিং ইউ। সো হোপফুলি আজকে আমি কিছু জিনিস হয়তোবা শেয়ার করতে পারবো আপনাদের সাথে, যেটা কিনা হয়তোবা আপনারও কাজে লাগবে। সো আর যদি কেউ কিছু বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ, আমি আবুল বাশার। আমি একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে জি, আসলে শিওর। আমি একটু পরে জয়েন হয়েছি, আমি জানি না আর কি। তো বেসিক্যালি হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছি আর কি, ডেভেলপার হিসেবে। তো হুম। বেসিক্যালি হচ্ছে আহ, এই সেমিনারটাতে জয়েন হবে এই আপনাদের একটা কোর্সে আমি ভর্তি আছি আর কি, প্লাগ ইন ডেভেলপমেন্টে। যাই হোক, ওটা আলাদা বিষয়। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমাদের তো দেখা গেছে যে ফ্রন্ট এন্ডও করতে হয়, ব্যাক এন্ডে তেমন একটা কাজ থাকে না, তারপরে ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হয় আর কি। তো অ্যাজ আ বিগিনার হিসেবে আসলে আমার কতটুকু আসলে আহ, মানে ডিজাইন স্কিল দরকার আর কি ফ্রন্ট এন্ডের জন্য, বিশেষ করে মেজারমেন্টের যে বিষয়গুলো আছে, যে আমার একটা হিরো সেকশনের ব্যানারটা কেমন হবে, ঠিক আছে, একটা হুম। ওয়েবসাইটের ইউআইটা কেমন হবে, এরকম বেসিক ফান্ডামেন্টাল। এখন দেখা গেছে কমপ্লিট ইউআই ইউএক্স শেখা তো সম্ভব না। আর অনেক সময় দেখা গেছে যে এমন কিছু ক্লায়েন্ট আসে যেগুলো আসলে হাই বাজেটের না, আসলে ফ্রিল্যান্সারদের তো এন্টারপ্রাইজ লেভেলের ওয়েবসাইট বানাইতেও দেয় না। দেখা গেছে এন্টারপ্রাইজ লেভেলের ওয়েবসাইট গুলো বানায় কোনো একটা এজেন্সির কাছ থেকেই। তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমরা যারা মিড লেভেলে যারা কাজ করি বা স্মল বিজনেস নিয়ে কাজ করি, তাদের এরকম বাজেটও থাকে না যে একটা ইউআই ইউএক্স ডিজাইনার কাছ থেকে ডিজাইন করে তারপরে আমাদেরকে একটা লেআউট দিবে। তো আমাদেরকেই ইউআই ইউএক্স বানায় নিতে হয়। তো ওই জায়গা থেকে আসলে এটা যদি একটা গাইডলাইন দিতেন যে আসলে কিভাবে আমরা কোথা থেকে আসলে বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো জানতে পারবো আর কি, অ্যাজ আ ডেভেলপার হিসেবে যতটুকু জানা প্রয়োজন আর কি। সো দেখ, ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনি যদি বেসিক জিনিসই যদি জানতে চান, সেটা আসলে মানে পার্টিকুলার ভাবে বলতে গেলে একটা ওয়েবিনারে হচ্ছে আমরা মানে বেসিক কিছু জিনিসপত্র আপনাকে বলতে পারবো, কিছু জিনিস বলতে পারবো। ইউএক্স তো খুব মানে ভাস্ট একটা পার্ট। ওকে। সো আপনি যেহেতু ডিরেক্টলি ডেভেলপমেন্টে কাজ করতেছেন, সো আপনি নিজেও বুঝেন জিনিসটা। ওকে। জি জি জি। সো এটার জন্য হয়তোবা নিজে আপনি চাইলে কিছু বেসিক আইডিয়া গুলো হচ্ছে মাল্টিপল অনলাইনের থ্রুতেই নিতে পারেন। আর আরেকটা জিনিস যেটা হয় যে ডেভেলপারদের সাথে আমার যেই কাজ করার কিছু এক্সপিরিয়েন্স আছে। ওকে। সো যেটা হয় যে আসলে ডেভেলপাররা কোডিং নিয়ে বা আপনারা কোডিং নিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে এত পরিমাণে বিজি থাকেন যে আসলে জি জি কোনো একটা বিউটিফিকেশন নিয়ে বা হচ্ছে বিউটিফিকেশন ছাড়া লেটস সে কোনো একটা অন্য একটা পার্টে আপনার ইনভলভ হবেন। ওকে। আপনি যদি জি জি এন্টারপ্রেনিউর হয়ে থাকেন তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও, বাট এন্টারপ্রেনিউর জি ছাড়া আপনি যদি কোনো সময় ওইভাবে যদি ট্রাই করতে চান, তখন দেখা যায় আসলে ফোকাসটা দেওয়া হয় না। ওকে। জি জি বাট যেটা হচ্ছে যে আসলে এটার তো শর্টকাট কোনো সলিউশন নাই। বাট তখন হচ্ছে যে কিছু আহ, আহ, আপনি নিজেও হয়তো বা কাজ করার সময় মাল্টিপল সোর্স থেকে হচ্ছে রিসোর্স খুঁজেন বা হচ্ছে ইন্সপাইরেশন খুঁজেন। সো ওইটা দেখতে পারেন। আর হচ্ছে আমি আজকে কিছু হচ্ছে জিনিস বোঝানোর ট্রাই করব যে আসলে কোথায় আসলে কমন মিস্টেক গুলো, খুবই বেসিক টাইপের মিস্টেক হয় হয়তোবা। ওকে। যেগুলা কিনা নতুনদের জন্য এই জিনিসটা আসলে অনেক বেশি হ্যাম্পার করে। ওকে, কাজের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ইনিশিয়ালি কিছু জিনিসের মানে সলিউশন পাওয়া যায়। সো হোপফুলি আজকে যে কিছু কথাগুলো আমি বলবো বা কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এটা থেকে প্রবাবলি হয়তো বা আপনার ইনিশিয়াল একটা কাজ আপনার সে মানে সলিউশন আপনি জি। পেতে পারেন। বাট আমি ডেফিনেটলি বলবো না যে এটাতে মানে আপনি আজকে ওয়েবিনার করার পরেই হচ্ছে আপনি
স্বাভাবিকভাবেই মানে কি বলে একজন এক্সপার্ট হয়ে যাবেন তা না, হয়তো বা একটা আইডিয়া পাবেন। সো আর এছাড়া হচ্ছে আসলে আমি যদি আজকে কোডিং শিখতে চাই, ওকে, তো আমাকেও স্বাভাবিকভাবেই হচ্ছে ফোকাস দিতে হবে, আমাকে কোডিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য হচ্ছে ফোকাস জি দিতে হবে। জি সো আর আমি যদি চিন্তা করি যে ফাইন, আমি হচ্ছে কিছু জিনিস ফ্রন্ট এন্ডের কিছু টেকনিকটা আমি বুঝতে চাই, বা ফ্রন্ট এন্ডের কাজ কিভাবে করে, ব্যাক এন্ডের কি জিনিসটা আমার আসলে জানা দরকার, জাস্ট আমার আইডিয়া থাকলেই হবে যেন আমি ডেভেলপারের সাথে কোলাবোরেট করতে পারি। ওকে, জি তো ডিজাইনের ক্ষেত্রে সেম জিনিসটাই, আপনাকে হয়তো বেসিক স্ট্রাকচারিংটা বা বেসিক হচ্ছে আপনার আহ, কি বলে ফ্রেমিং যে জিনিসগুলো, ব্যালেন্সের যে ব্যাপারগুলো, হায়ারার্কি যে জিনিসগুলো, এগুলো হয়তো বা একটু মাথায় রাখলে, ইভেন ইভেন এটা এরকমও না যে এটার জন্য আপনাকে অনেক বেশি স্টাডিও করতে হবে। আপনি জাস্ট কিছু ভালো ভালো সাইটের বা ভালো ভালো ওয়েবসাইট গুলো একটু ঘাটাঘাটি করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা কেন ওইটা ভালো লাগতেছে বা আপনারটা হয়তো বা কম ভালো লাগতেছে। ওকে, সো এই তো, এর বেশি মানে আপাতত আর কিছু আমি বলতে পারতেছি না আর কি। সো হয়তোবা আমি আমার স্লাইড নিয়ে যখন সেশনটা শুরু করবো তখনই হয়তোবা আমি আহ, আরেকটু বোঝানোর মানে চেষ্টা করবো আর কি। ইনশাল্লাহ। হুম। আচ্ছা, ওকে, আর কেউ কিছু বলবেন? আরেকজনের কথা শুনি, যদি বলতে না চান আমি তাহলে হয়তোবা আসসালামু আলাইকুম আমি, ভাইয়া, আমি একটু কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আসসালামু আমি, আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে হ্যাঁ, জাকিয়া পারভিন। ওকে, আমার কিছু প্রশ্ন ছিল আর কি। আমি আচ্ছা, আগে আমি আমার পরিচয়টা দিই। ওকে, শিওর, আমি হচ্ছে গিয়ে চারুকলার স্টুডেন্ট, অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়ছি চিটাগং ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে। আর আমার একটা প্রশ্ন ছিল যে আমি কি চারুকলার থেকে ইউএক্স ইউআই মানে ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারবো কিনা? হ্যাঁ, ইউআই ইউএক্স মানে আপনি হইতেই পারবেন, এটা নিয়ে কোনো আসলে কনফিউশন থাকার কোনো কারণ নাই। ওকে, বাট এটা আপনি পারবেন, এটা প্রফেশনাল নিয়ে এটা, সেক্টরে কি ভাইয়া? জি জি হ্যাঁ। প্লিজ। না, আমার হচ্ছে আগ্রহ ছিল, তো আমি অনেকদিন ধরে দেখছি আর কি। অলমোস্ট গত বছর থেকে হচ্ছে আমার এই ডিজাইন সম্পর্কে ধারণা হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে এটা নিয়ে একটু এগোতে, যেহেতু আমি হচ্ছে ওকে, অ্যাপ্লাইড আর্টের স্টুডেন্ট, ডিজাইন রিলেটেডই কাজ আমার। তো হুম, আমি চাচ্ছিলাম আর কি এইদিকে একটু মুভ করতে আর কি। এই জন্য আর কি আমি ভাবছিলাম যে এই ওয়েবিনারটা একটু দেখি যে আমার জন্য কোনো হোপফুল নিয়ে আসে কিনা, আশা নিয়ে আসে কিনা, সেজন্য আর কি। তো ওকে, হচ্ছে ওকে, এই জন্য আর কি ভাইয়া, আমার এটাই প্রশ্ন ছিল যে আমি এটাই প্রশ্ন। যেতে পারবো কিনা। আচ্ছা, জি ভাইয়া। ওকে, আপনি কমপ্লিটলি হচ্ছে আপনি আসতে পারবেন, এটা নিয়ে কোনো প্রকার ডাউট নাই। নট অনলি শুধু এইটাতে, আপনি চাইলে হচ্ছে আরো অনেক ডাইভার্স জিনিসপত্র যেতে পারেন, ইভেন হচ্ছে আপনি ডেভেলপারও হইতে পারেন কোডিং মানে কোডিং শিখে। ওকে, এটা জি নিয়ে ডাউট করার কোনো কিছু নাই, মানে আহ, এমন কিছু নাই পৃথিবীতে যেটা কিনা আসলে মানুষের দ্বারা শেখাটা অসম্ভব। ওকে, তো এই হিসাবে বা এটা ছাড়াও যদি আমি বলি, আপনি চারুকলার স্টুডেন্ট বাট আপনি কমপ্লিটলি হচ্ছে ইউএক্স এ আসতে পারবেন। ওকে, বাট এখানে এখানে কিছু একটা কথা আছে, কথাটা হচ্ছে কি যে আপনাকে বুঝতে হবে যে আসলে চারুকলার কাজ, মানে চারুকলার ডিজাইন বা চারুকলার আর্টের সাথে ইউআই ইউএক্স এর কিছু পার্থক্য আছে। কিছু পার্থক্যটা কেমন আছে, আপনি হয়তোবা চারুকলার জন্য বা আপনি যখন একটা আর্ট ওয়ার্ক করতেছেন, ওকে, তখন হয়তো আপনি মনের মাধুরী মিশে অনেক কিছু করতে পারতেছেন, যেহেতু আপনি আর্টের কোনো হচ্ছে বাধা ধরা কোনো নিয়ম নাই। ওকে, আপনার কাছে জি একটা অ্যাবস্ট্রাক্ট ভালো লাগতেছে, আপনি অ্যাবস্ট্রাক্ট আর্টটা করতেছেন। ওকে, আমার কাছে ওয়েল পেন্টিং ভালো লাগতেছে, আমি ওয়েল পেন্টিং এর কাজ কিনতেছি বা হচ্ছে আমি আমার মানে ডাইনিং রুমে ড্রয়িং রুমে রাখতেছি। ওকে, এটা কিন্তু যার যার ক্ষেত্রে ব্যাপারটা আপেক্ষিক। ওকে, বাট ইউআই ইউএক্স এর ক্ষেত্রে যেটা হয়, আপনি তখন শুধু আপনার মনের ইচ্ছার জন্য কোনো একটা কাজ করতে পারবেন না। ওকে, তখন আপনাকে চিন্তা করতে হবে ইউজারের কথা চিন্তা করে। আমি বিগিনার দেখি হচ্ছে এই কথাটা বলতেছে, আপনি শুধু ইউজারের কথা চিন্তা করে আপনি হয়তোবা আপনার ডিজাইন বা হচ্ছে আপনার কাজটা আপনি করবেন। ওকে, তো এখন ইউজার এমন একটা জিনিস পছন্দ করে যেটা কিনা আপনার আশেপাশে যারা আছে, আমি ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে আপনাদের সিনিয়র বড় ভাই, জুনিয়র, তারা কেউই ওই জিনিসটা পছন্দ করতেছে না। বাট আপনি যার জন্য কাজ করতেছেন, যেই প্রোডাক্টের জন্য কাজ করতেছেন, ওকে, বাট ওই জি ভাইয়া। কাস্টমার গুলা হচ্ছে আপনার ওই জিনিসটা চাচ্ছে। ওকে, এখন আমি বলি আপনাকে, লেটস সে আপনি
একটা হচ্ছে ইয়ে দিতে চাচ্ছেন, কি বলে, সুপার শপ দিতে চাচ্ছেন। ওকে, তো সুপার শপের মধ্যে আপনি চিন্তা করছেন যে আপনি সবসময় খুব দামি প্রোডাক্ট গুলো রাখবেন, কোনো কম দামি বা হচ্ছে লোকাল প্রোডাক্ট কিছু রাখবেন না। ওকে, বাট আপনি যেই জায়গাটাতে হচ্ছেন ইয়েটা দিছেন, কি বলেন, সুপার শপটা দিছেন, ওকে, ওইখানকার টার্গেট কাস্টমার হচ্ছে একটু ধরেন এত দামি প্রোডাক্ট কেনার মতো ওদের ফিনান্সিয়াল এবিলিটিটা নাই। ওকে, সো ওইখানে কি আপনার অনেক দামি প্রোডাক্ট বা বাইরের প্রোডাক্ট রাখলেই কি আসলে আপনার বিজনেস বা হচ্ছে আপনার কাস্টমারের কি বলে ডিমান্ডটা ফুলফিল হবে? আমি বুঝতে পারছি আপনি খুব ভালো আইটেম বা ভালো কোয়ালিটির কসমেটিক্স, ফুড আইটেম ওর হচ্ছে মাল্টিপল জিনিসপত্র নিয়ে আসছেন। ওকে, বাট ওখানকার কাস্টমাররা ওই জিনিসটা চায় না। So তখন কি আপনি এখানে বিজনেস করতে পারবেন বা এখানে কি আপনি আপনার শপটা কি রান করতে পারবেন? না ভাইয়া, প্রবাবলি না। পারবো না। প্রবাবলি না। না। ওকে, সো জি এই ভাইয়া। জিনিসটা হচ্ছে আপনাকে ডিজাইনের ক্ষেত্রে বা ইউআই ইউএক্স এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, সংক্ষেপে বলতে গেলে জি এইটুক ভাইয়া। আপনাকে বুঝতে হবে, তাহলেই হচ্ছে আর কোনো প্রবলেম না। আর দেন হচ্ছে বাকি যে জিনিসগুলো আসে, স্বাভাবিকভাবে আমি কোনো প্রকার আর্ট পারি না। ওকে, সো আমাকে আর্ট করতে গেলে আপনার চেয়ে ডেফিনেটলি ডাবল টাইম দিয়ে ডাবল টাইম আমি দিতে পারি, বাট আমি শিখতে পারবো কিনা ঠিক জানি না। ওকে, বাট আমাকে ফার্স্টে টাইমটা স্পেন্ড করতে হবে। ওকে, সো ডিজাইনের ক্ষেত্রে বা ইউআই ইউএক্স এর ক্ষেত্রে বা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে সেম জিনিসটা। ওকে, আচ্ছা সো ভাইয়া, আমি আরেকটা কথা বলতে চাই। আচ্ছা, আমি হচ্ছে আমি আমার ওয়েবিনারটা শেষ করি। আমার পরে হচ্ছে কি বলে, পরে না তো ইয়েতে অনেক মানে আমরা হচ্ছে পরে কোশ্চেন আনসার একটা সেশন করবো, তো এখানে হচ্ছে আমি আবার আবার আপনার সাথে কথা হবে। ঠিক আছে? ওকে, এখন আপাতত আমি কারোর কথা মানে আপাতত আমি একটু আমার স্লাইডে যাই, তাহলে হয়তো বা আমার ক্ষেত্রে হচ্ছে আমি আমার আজকের যে টপিকটা সেটা আমি এক্সপেক্ট করতে পারবো। সো আমি হচ্ছে ফার্স্টে স্ক্রিনটা শেয়ার করি, কেউ একজন কাইন্ডলি একটু বলবেন যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা। সো আমার হোপফুলি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি, দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, দেখা ওকে, ফাইন। যাচ্ছে। ওকে, সো সো আচ্ছা, আমরা যখন যখন প্রথম প্রথম ডিজাইন করি, ওকে, সো আমরা আসলে কি ভুল করি? ওকে, বা এই ভুলগুলোর আসলে সলভ করার আসলে ওয়েটা কি? ওকে, সো এটা নিয়ে বেসিক্যালি আমাদের আজকে টপিকটা। সো এর আগে আমি যদি আমার নিজের সম্পর্কে যদি একটু বলি, আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। ওকে, তো আমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং যখন পড়ালেখা করা অবস্থায় যে আমার মনে হচ্ছিল যে আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আসলে আমি থাকতে চাচ্ছি না। তো যখন আমি ওইটা চিন্তা করলাম তখন হচ্ছে খুঁজতেছিলাম যে আসলে কি করা যায়, অন্য কোন প্ল্যাটফর্মে বা অন্য কি নিয়ে আসলে কাজ করা যায়। তো ওটা খুঁজতে গিয়ে আমার যেটা মনে হলো যে ঠিক আছে, ফাইন, ডিজাইন একটা কেরিয়ার হইতে পারে। দেন হচ্ছে আমি ডিজাইন কেরিয়ারে ইন্টার্ন দিয়ে আমি স্টার্ট করি। অ্যান্ড হচ্ছে দুইটা কোম্পানিতে এর আগে কাজ করা হয়েছে, গোজায়নে কাজ করার আগে ওই দুইটা কোম্পানি ছিল হচ্ছে একটা কোম্পানিতে আমি ইন্টার্ন করি, অ্যান্ড হচ্ছে ওটাতে হচ্ছে লিড টিম মেম্বার হিসেবে আমি ওখান থেকে চাকরিটা থেকে মানে জবটা সুইচ করি। তো ওইখানে হচ্ছে আমি মাল্টিপল টাইপের হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ করতাম, অ্যান্ড হচ্ছে ওইখানে ওদের পার্টিকুলার কিছু প্রোডাক্ট ছিল ইন হাউস। তো ওই প্রোডাক্টগুলোতে কাজ করে তো ম্যাক্সিমাম ছিল হচ্ছে আমাদের অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ বেস। অ্যান্ড দেন হচ্ছে লাস্টের দিকে আমি যখন সুইচ করি তখন হচ্ছে আমরা সব ধরনের প্রোডাক্টই বা সব ধরনের ইয়েতে আমরা কাজ করতাম, প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতাম। সো এরপরে হচ্ছে আমি অ্যাপনেট নামে একটা কোম্পানিতে জয়েন করি, ওরা হচ্ছে শুধুমাত্র আইওএস এর অ্যাপ নিয়ে কাজ করতো। দেন হচ্ছে ওটা থেকে আমি হচ্ছে গোজাইনে কাজ করি। সো গোজাইনে আমি এখন যে কাজটা করি, গোজাইন হচ্ছে একটা অনলাইন ট্রাভেল এজেন্সি, যারা কিনা বেসিক্যালি হচ্ছে ফ্লাইট, হোটেল অ্যান্ড হচ্ছে কি বলে এটাকে, ভিসা বা এই রিলেটেড যে সার্ভিস গুলো আছে বা ট্যুর বুকিং যে মানে ট্যুর বুকিং এর যে কাজগুলো আছে সেই জিনিসগুলো অনলাইনে করে থাকে। ওকে, পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটা বিজনেস আছে যেটা হচ্ছে সিঙ্গাপুর অ্যান্ড হচ্ছে মালয়েশিয়াতে রান করে। এটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার মানে বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কারদের লাইফস্টাইল ইজি করার জন্য আমরা কিছু কাজ করি। তো ওই কাজটা কি, একটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়াতে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে হোম টাউন।
ওই হোম টাউন অ্যাপের থ্রুতে তারা সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে হচ্ছে বাংলাদেশে আসা যাওয়ার ফ্লাইট টিকিট কাটতে পারে, অ্যান্ড হচ্ছে হোম টাউন অ্যাপের থ্রুতে তারা হচ্ছে বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতে পারে, মানে মানি ট্রান্সফার বা ফিনটেক যে বিজনেসটা বা ফিনটেক যে সার্ভিসটা, এই সার্ভিসটা হচ্ছে আমরা সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়াতে দিয়ে থাকি। বেসিক্যালি সিঙ্গাপুরে দিয়ে থাকি রেমিটেন্সটা, মালয়েশিয়াতে এখন আমরা লঞ্চ করিনি, মালয়েশিয়াতে আমরা খুব রিসেন্টলি লঞ্চ করবো আর কি। সো এই ছিল হচ্ছে আমার ওভারঅল একটা ব্যাকগ্রাউন্ড বা ওভারঅল জিনিসপত্র। সো এখন হচ্ছে আমি আমার টপিকে চলে আসি। সো আমি যখন ডিজাইন যখন শুরু করি, সো শুরুর দিকে আমার হচ্ছে ডিজাইনে সবচেয়ে যে জিনিসটা ঝামেলা হতো সেটা হচ্ছে ব্যালেন্স কিভাবে করতে হয়, সেটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না। ওকে, সো ব্যালেন্স কিরকম, যে জিনিসটা যে আসলে আমি একটা ইমেজ চুজ করতেছি, ইমেজটা চুজ করার পরে ইমেজটাকে আসলে কতটুক আমি আহ, বড় করব বা কতটুকু আমি ছোট করব, এটার একটা রেশিও আছে। মানে রেশিওটা আসলে মানে আমি বলে দিলাম যে এটা আসলে বাইবেল বা এটা আসলে ফিক্সড একটা হেডার সেকশনে যে ইমেজটা থাকে একটা ওয়েবসাইটে বা একটা অ্যাপে, যে এডের জন্য বা হচ্ছে প্রমোশনাল ফিচারের জন্য যে পোস্টটা ব্যানারটা থাকে, ওটা পার্টিকুলার কোনো রুলস নাই যে আপনি এইভাবে ডিজাইন করলে জিনিসটা হচ্ছে আপনার ভালো হবে বা দেখতে সুন্দর লাগবে বা দেখতে খারাপ লাগবে। সো এটা হচ্ছে করতে করতে বোঝা যায় যে আসলে কোথায় আসলে আপনার ইমপ্রুভ করা উচিত। আপনি যখন মাল্টিপল টাইপ যখন কাজ করবেন তখন হয়তো বুঝতে পারবেন যে হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ডে আমার হয়তো বা এই সাইজটা ভালো বা ওই সাইজটা আমার জন্য আসলে দেখতে ভালো লাগতেছে। ওকে, সো আমি আসলে এখানে আজকে কোনো প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পল দিতে পারবো না, কারণ এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর মতো জিনিস না এখন কারেন্টলি, জাস্ট 30 বা 40 মিনিটসের জন্য। প্রবাবলি হয়তো আমরা যখন এই কোর্সটাতে হয়তো যারা এনরোল করবেন তাদের সাথে হয়তো আমরা এই জিনিসগুলো আরো ইন ডিটেলসে মানে বোঝার চেষ্টা করবো বা স্টাডি করার ট্রাই করবো। ওকে, সো আমার হচ্ছে হায়ারকি মেনটেন করা বা অনেকগুলা এলিমেন্ট থাকতো, ওই এলিমেন্ট গুলাকে হচ্ছে ম্যানেজ করাটা আমার জন্য ফার্স্টে চ্যালেঞ্জিং ছিল। সো ডে বাই ডে আমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগছে ইন্টার্ন ইন্টার্ন থাকা অবস্থায়, অ্যান্ড হচ্ছে আমি যখন ফার্স্ট যখন ক্লায়েন্টের কাজ করি তাদের কাছ থেকে আমার মাল্টিপল টাইম ফিডব্যাক খাওয়া হয়েছে, বসদের সাথে বা আমার রিপোর্টিং যিনি ছিলেন যে ভাই, তার কাছ থেকে অনেক ঝাড়ি খাইছি। ওকে, দেন হচ্ছে আস্তে ধীরে হয়তো বা আহ, কাজ করার জন্য কিছুটা ক্যাপেবল হয়েছে এখন পর্যন্ত। ওকে, সো প্রথমেই আমরা যে মিস্টেকটা করি সেই মিস্টেকটা কি? ওকে, সো আমরা যেহেতু আমি একজন আপুকে বলতেছিলাম যে আমরা হচ্ছে ইউজারের কথা চিন্তা করে বা হচ্ছে আমরা কাস্টমারের কথা চিন্তা করে প্রথমে হচ্ছে ডিজাইনটা করি বা হচ্ছে কাজটা করে থাকি। ওকে, সো ওই অবস্থায় আমি যদি আমার ইউজারকে যদি না বুঝি, ওকে, সো তাহলে তো হচ্ছে আমি তো আলটিমেটলি আসলে কোনো কিছুই মানে করতে পারলাম। ওকে, সো এটা কেমন, আমি সরি, আমার স্ক্রিন কি হাইড হয়ে গেছে? কেউ যদি একটু বলেন আমার আহ, স্ক্রিন থেকে দেখ। না ভাই, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, অর্গানাইজিং ডিজাইনিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে, দ্য ওকে, ইউজার। ওকে, ওকে, ফাইন। জি। ওকে, ফাইন। সো ওকে, সো যেটা হচ্ছে যে আমি প্রথমেই ইউজারকে আমাকে হচ্ছে মানে বুঝতে হবে। সো যেটা বলতেছিলাম ওই আপুকে, যে আসলে আমি আমার ইউজার একটা জিনিস চাচ্ছে কি চাচ্ছে না এটা যদি আমি না বুঝি, ওকে, তো তাহলে আলটিমেটলি আসলে আমার এই ডিজাইনটা করার আসলে কোনো আহ, মানে নাই। ওকে, কেন মানে নাই? কারণ আমার আলটিমেট কাস্টমারই হচ্ছে বা আমার আলটিমেট পারপাসটাই হচ্ছে আমি ইউজারের জন্য কাজ করে আমি হচ্ছে ইউজার প্রবলেমটা সলিউশন করব। ওকে, সো আমি যখন কাজ করব তখন আমাকে ইউজারকে ফার্স্টে বুঝতে হবে। সো এটার জন্য ইউজারকে বুঝবো আমি কিভাবে? সো ইউজারকে বোঝার জন্য আপনাকে প্রথমে ডেফিনেটলি ইউজার রিসার্চ করতে হবে। ইউজার রিসার্চ ছাড়া আসলে আপনি কোনো কিছু মানে আনসার পাবেন না। ওকে, সো দেখা যায় কি শুরুর দিকে আসলে ইউজারকে বোঝা ছাড়াও আপনাকে প্র্যাকটিস পারপাসে, আমরা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট নিয়েই হচ্ছে বা ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন নিয়েই যেহেতু কাজ করব, সো আমাকে হয়তোবা কাজটা বোঝার জন্য আমাকে ফার্স্ট হয়তো বা টুলসের যে ব্যবহারটা সেটা আমাকে হয়তো ফার্স্টে বুঝতে হবে।
ওকে, এন্ড দেন হচ্ছে ওই টুলসের কাজটা বোঝা, মানে আপনি টুলসের কাজটাও করতেছেন, পাশাপাশি হচ্ছে আপনাকে ইউজারকে নিয়ে একটু চিন্তা করতে হবে যে আপনি যখন এই কাজটা বা আপনি যখন একটা ডিজাইন করতেছেন, এটা আসলে কার, মানে কেন আপনি ডিজাইন করছেন, বা আপনি যেই কাজটাকে কপি করতেছেন ওইটা আসলে কেন ওরা কপি ওইভাবে, মানে ওরা জিনিসগুলা কেন হচ্ছে ওইভাবে করছে। ওকে, এটার পিছনে পার্টিকুলার রিজন গুলা কি। ওকে, সেগুলা কারণগুলা নিজের মতো করে অ্যাটলিস্ট বের করতে পারার চেষ্টা করো মানে শুরুর দিকে। ওকে, দেন আপনি যখন কোনো একটা ইন কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ করবেন, অর হচ্ছে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তাদের কাছ থেকে আপনাকে হচ্ছে ইউজারের কি বলে, ইউজারের যে পার্সোনা গুলা বা ইউজারের রিলেটেড যে সার্ভে গুলো আছে, সেই সার্ভে গুলার রেজাল্টটা কি সেটা হচ্ছে আপনাকে নিয়ে আসতে হবে সামনে। ওকে, সো এখন আমি আপনাকে যদি একটু এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, কি বলে, আপনি হচ্ছে একটা ফুড ডেলিভারি সার্ভিস নিয়ে আসতে চাচ্ছেন। সো ফুড ডেলিভারি সার্ভিস নিয়ে আসতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে প্রথমে আপনার বিজনেসটা বা আপনি প্রোডাক্টটাকে রান করার জন্য কি টাইপ জিনিসপত্র হয়তো বা মানে কি টাইপের ফুড আপনি নিয়ে আসতে পারেন। কিন্তু এটা জাস্ট একটা এক্সাম্পল আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে কি ধরনের হচ্ছে ফুড আপনি নিয়ে আসবেন। ওকে, সো আপনার যেই মার্কেটে নিয়ে আসতেছে ওরা যদি চাইনিজ খাইতে পছন্দ করে, so আপনি চাইনিজ আইটেম দিয়েই হয়তো বা ফুড ডেলিভারি সার্ভিসটা লঞ্চ করার চেষ্টা করবেন। অর হইতে পারে যেটা আপনার কাস্টমার হচ্ছে ডাইভার্স রিলেটেড মানে জিনিসপত্র হচ্ছে কনজিউম করে, তো তখন হয়তো বা আপনি ওই রিলেটেড জিনিসপত্রগুলো নিয়েই হয়তো বা আপনি বিজনেসটা ওর হচ্ছে প্রোডাক্টটা ডিজাইন করবেন। তো তখন হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনার ইউজার আসলে কি চাচ্ছে। ওকে, আপনার ইউজার কোথা থেকে কোথায় কি আহ, কি বলে কি অ্যাকশন করতে চাচ্ছে, সে কি আসলে খাবার অর্ডার করার সময় সে কি চিন্তা করতে পারে, ওটার আনসার গুলা বের করার চেষ্টা করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা ডিজাইন করার সময়। ওকে, অ্যান্ড ডেফিনেটলি শুরুর দিকে এটা আপনার মাথায় আসবে না, আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে এই জিনিসটা আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, সো আমি যদি হচ্ছে সেকেন্ডটাতে সেকেন্ড ইয়েতে যদি যাই, কি বল, সেকেন্ড হচ্ছে মিস্টেকে যদি চাই, আমরা হচ্ছে যারা শুরুর দিকে ডিজাইন করি আমরা হচ্ছে প্রচুর ক্লাটার্ড লেআউটে ডিজাইন করি। ওকে, ক্লাটার্ড লেআউট বলতে হচ্ছে আমরা একই সাথে হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ডেফিনেট অনেক বেশি কন্টেন্ট থাকবে, বাট এই কন্টেন্টগুলো যেন অনেক হিজিবিজি না হয়, যে জিনিসগুলো হচ্ছে অনেক বেশি কনজাস্টেড হয়ে যাচ্ছে ওইরকম যেন না হয়। ওকে, জিনিসটা দেখেই যেন মানে আমার চোখের যেন একটা শান্তি লাগে ওইরকম যেন জিনিসটা হয়, যে এরকম যেন না হয় যে আমি আসলে ওয়েবসাইটে ঢুকলাম, ওয়েবসাইটে ঢুকেই আমি হয়তো বা কোথায় ফোকাস করব বা আমি কি করতে ওয়েবসাইটটাতে আসছি আমি হয়তো এটাই বুঝতেছি না। ওকে, সো এই জিনিসটা যেন না হয়, এই জিনিসটা হইলে হয় কি যে তখন আসলে আপনার কোথায় ফোকাস করবেন, কি নিয়ে আপনি এই ওয়েবসাইটে আসছেন এটা আপনাকে মাথা থেকে বের হয়ে যায়। প্লাস হচ্ছে প্রচুর টাইপের ভেরিয়েশন, মানে ভ্যারাইটি টাইপের ফন্ট। ওকে, যেমন আমি যেমন এখানে একটা কাজ করছি, আমি এখানে হয়তো দুইটা ফন্ট ইউজ করছি। ক্লাটার্ড লেআউট যেই যে লেখাটা এটা একটা ফন্ট, মিস্টেক যে যে লেখাটা বা বাকি যেই জিনিসটা সেটা হচ্ছে আরেকটা ফন্ট। সো এইখানে যদি ধরেন আমি এখানে এক ধরনের ফন্ট ইউজ করতাম, এখানে যদি এক ধরনের ফন্ট ইউজ করতাম, বাকি দুইটাতে বাকি আরো দুই ধরনের ফন্ট ইউজ করতাম, তো তখন দেখতে জিনিসটা অনেক অড লাগতো। প্লাস হচ্ছে যেই আমার হচ্ছে কন্টেন্টটা পড়তেছে বা কন্টেন্টটা কনজিউম করতেছে তার জন্য জিনিসটা আসলে মানে আহ, শান্তি লাগতো না। ওকে, সেই তার জন্য জিনিসটা আসলে কনফিউজিং লাগতো। সো এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য আপনাকে হচ্ছে প্রপার হোয়াইট স্পেস বা প্রপার স্পেসিং নিয়ে কাজ করতে হবে, প্রপার হচ্ছে ফন্ট সাইজটা চুজ করতে হবে। আপনি একটা বড় ওয়েবসাইট বানাচ্ছেন, ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ বানাচ্ছেন, ওই ল্যান্ডিং পেজে হচ্ছে কয়টা সেকশনে কি কি টাইপের ফন্ট থাকতেছে, কি কি টাইপের হচ্ছে লেআউট থাকতেছে। ওকে, সো এই জিনিসগুলো নিয়ে আপনাকে হয়তো তখন চিন্তা করতে হবে। ওকে, অ্যান্ড হচ্ছে স্বাভাবিকভাবে আরেকটা জিনিস যেটা মাথায় আসে যে ভিজুয়াল হায়ারার্কির যে ব্যাপারটা। ওকে, ভিজুয়াল হায়ারার্কি জিনিসটা কি, আপনি একটা জায়গায় হচ্ছে ফুল মানে পুরাপুরি স্কয়ার একটা হচ্ছে আপনি ইউজ করছেন, বাটন ইউজ করছেন, আরেকটা জায়গায় হচ্ছে পুরা গোল একটা বাটন ইউজ করছেন। সো তখন কিন্তু দুইটা জিনিস কিন্তু কনসিস্টেন্ট হয় না। ওকে, আবার হচ্ছে এরকম হয় যে আপনি এমন একটা ইমেজ বা এমন একটা হেডার হচ্ছে উপরে দিছেন, বাট নিচের হেডারটা হচ্ছে মানে উপরের হেডারের ছবি আর নিচের হেডারের ছবি দুইটা আসলে কোনো প্রকার কন্ট্রাস্ট নাই, কোনো প্রকার হচ্ছে ব্যালেন্স নাই। একটাতে হচ্ছে লেটসে আহ আহ, একটা খুবই ধরেন মানে হাই রেজুলেশনের হচ্ছে একটা গ্রাফিক্যাল কন্টেন্ট, আরেকটাতে হচ্ছে ধরেন
রিয়েল ইমেজ দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করলেন, তো তখন দেখতে ভালো লাগে না, প্লাস কনসিস্টেন্সিটা মেনটেন হয় না। তো আপনারা যখন ডিজাইন করবেন, সো ক্লাটার লেআউটের ব্যাপারটা যেন না হয় সেটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। সো এখন এত জিনিস যে আমি বলতেছি, ইউজারকে বুঝতে হবে, ক্লাটার লেআউট বুঝতে হবে। সো এটা আপনাদের কাছে অনেকের কাছে কনফিউজিং লাগতে পারে, ওকে, যে আমি আসলে কিভাবে বুঝবো। সো এখন এখন আমরা হচ্ছে ডেফিনেট ইন্টারেক্টিভ কেয়ার্স হচ্ছে নতুন একটা কোর্স নিয়ে আসতেছি বেচ 3-তে। অলরেডি হচ্ছে আমরা সাকসেসফুলি 2টা বেচ লঞ্চ করছি। অ্যান্ড এখন হচ্ছে আহ, আমাদের এই নতুন কোর্সটাতে কি কি থাকবে সেটা নিয়ে আমাদের একটু ভাইয়া হচ্ছে একটু ডিসকাস করবেন আর কি। জামিল ভাই। জি ভাইয়া। জি। জি ভাই, আহ, আমাদের কোর্সটা যদি কেউ হ্যাঁ, যদি একটু কিছু বলতে। জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফ্লোর দেওয়ার জন্য। সো আমি আজকে ওয়েবিনারের শুরুতেই বলেছিলাম যেটা, যে আমাদের যে ইউআই ইউএক্স ব্যাচ 3 যেটা সামনে আসতে যাচ্ছে, সো সেই ব্যাপারটা নিয়ে আপনারা যারা আজকে এখানে পার্টিসিপেট করেছেন, সো আপনাদেরকে একটু 2-3 মিনিটের জন্য ব্রিফ দেওয়া হবে। আর ব্রিফিং এ যিনি থাকবেন তিনি হচ্ছেন সেলস থেকে আমাদের নাইমা আপু। সো আমি এখন নাইমা আপুকে একটু ডাক দিচ্ছি। সো আপু এসে আপনাদেরকে এই ডিটেলসটা একটু বুঝিয়ে বলবেন সবার উদ্দেশ্যে। আহ হ্যালো, নাইমা আপু, আসসালামাইকুম। আপনি শুনতে পাচ্ছেন? জি। জি জি, আমি ওয়ালাইকুম শুনতে আসসালাম পাচ্ছি। নাইমা আমাকে আপু। আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি, শোনা যাচ্ছে। জি, শোনা আচ্ছা যাচ্ছে আপু, আপনি তাহলে শুরু করতে পারেন। আচ্ছা 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 আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আমি ইন্টারেক্টিভ কেয়ার সেলস টিম থেকে নাইমা জামাল বলছি। আচ্ছা, আজকের আমাদের ওয়েবিনারটা তো হচ্ছে ইউআইএক্স কোর্সের ডিটেলস গুলো নিয়ে, তাই না? তো আমাদের এই কোর্সটা কিন্তু 6 মান্থস এর এই ক্যারিয়ার পাথ কোর্সে আপনারা হচ্ছে লিড ইনস্ট্রাক্টর হিসেবে পাচ্ছেন সত্যম দাস ভাইয়াকে আর হচ্ছে তন্ময় রায় ভাইয়াকে। তন্ময় রায় ভাইয়ের সাথে তো আজকে ওয়েবিনারে হচ্ছে আপনাদের অলরেডি একটা কনভারসেশনে করতেই পারছেন। আপনারা যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ভাইয়াকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারছেন। আরো একটা বিষয়, তো এই 6 মান্থস এর কোর্সে যেটা হচ্ছে আপনার কিন্তু নাইমা আপু, একটু জাস্ট ইন্টারাপ্ট করছি। শিওর ভাইয়া। জি, তন্ময় ভাইয়া, আমি একটু চাচ্ছিলাম যে স্ক্রিনটা একটু শেয়ার করে স্টুডেন্টসদের হচ্ছে ইউআই ইউএক্স এর ফিচার্স গুলো একটু দেখাতে, ওকে হ্যাঁ, যদি ওকে ওকে। ওকে, একটু শিওর সুযোগ দিন। জি, শিওর। থ্যাংক ইউ ভাইয়া। জি জি, নাইমা আপু, আপনি শুরু করতে পারেন। শিওর। হ্যালো, মি আপু। আপনারা কি আমাকে শুনতে পান? জি জি, আমরা শুনতে হ্যাঁ পাচ্ছি আপু, আপু। শুনতে শুনতে ঠিক পাচ্ছি। আছে। তো এই কোর্সে আপনারা যেমন লাইভ ক্লাসের সুবিধাগুলো পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন হচ্ছে কি 50+ আপনারা লাইভ ক্লাসের সুবিধা পাচ্ছেন। তারপরে হচ্ছে কি আপনারা প্রি রেকর্ডেড ভিডিও পাচ্ছেন 100+। ঠিক আছে, এর সাথে কিন্তু আপনারা যে প্রজেক্টের ক্লাস মানে পাচ্ছেন, এগুলো তো অবশ্যই আপনার প্রবলেম ফেস করেই থাকে। তো প্রবলেম ফেস করে যাতে স্টাক না হয়ে থাকেন এই কারণেই পাচ্ছেন আপনারা কিন্তু সাপোর্ট ক্লাসের সুবিধা, যেখানে আপনারা যখন প্রবলেম ফেস করছেন সেগুলো নিয়ে রেগুলার বেসিসে সলভ আউট করার সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের জব প্লেসমেন্টের সাপোর্টও আছে। ঠিক আছে। দেন হচ্ছে এই কোর্স শেষে আপনারা আলী হোসেন ভাইকেও পাচ্ছেন। আপনাদের হচ্ছে কি ফ্রিল্যান্সিং বা রিমোট জবের জন্য উনি কিন্তু আলাদাভাবে ক্যারিয়ার বিল্ড আপ গাইডলাইন দিয়ে থাকছেন। ঠিক আছে। আচ্ছা, কোর্সটার হচ্ছে কি আমাদের এখন রেজিস্ট্রেশন চলছে। আপনারা যারাই হচ্ছে কি এনরোলমেন্ট করতে ইন্টারেস্টেড আছেন কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি চ্যাট বক্সে হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এন্ড ডিটেলস গুলো শেয়ার করে রাখবো, যাতে আপনারা আমাকে রিচ আউট করতে পারেন আপনাদের কোর্স রিলেটেড যে কোনো কোয়েরিজের জন্য। ঠিক আছে। দেন আপনাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং একটা অ্যানাউন্সমেন্ট আছে আমার পক্ষ থেকে। সেটা হচ্ছে কি আপনারা যারা এখানে মানে আমাদের ঢাকাতে আছেন, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করতে পারি হচ্ছে কি আগামীকালকে আমাদের কিন্তু একটা ওয়ার্কশপ আছে ইউআইএক্স এর নিয়ে। ঠিক আছে, ফুড অ্যাপ নিয়ে। তো পৃথিবীর সব জায়গাতেই সব দেশেই কিন্তু হচ্ছে ফুড অ্যাপ ব্যবহার করা হয়, এতটুকু তো আপনারা জানেনই। তো এই ফুড অ্যাপ নিয়েই কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে একটা ওয়ার্কশপ আছে আগামীকালকে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের এই ওয়ার্কশপেও জয়েন করতে পারেন। আমাদের ধানমন্ডি লার্নিং সেন্টারে হয়ে থাকবে এই ওয়ার্কশপটা। ঠিক আছে। ওকে, আমি হচ্ছে আমার এন্ড থেকে তো এগুলো বললামই। তারপরেও হচ্ছে কি কোর্সে এনরোল করার জন্য যদি স্পেশাল ডিসকাউন্ট চান আপনারা, আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস গুলো যে শেয়ার করে দেবো সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি কোনো কোয়ারিজ থেকে সেটার জন্য যোগাযোগ করবেন। আর আমি আশা করি আপনারা অবশ্যই ওয়ার্কশপের জন্য হচ্ছে কি ইন্টারেস্টেড থাকবেন। ঠিক আছে, দ্যাটস অল ফ্রম মাই সাইড। প্লিজ।
জি, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আপনারা, আপু হচ্ছে আপুর কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে দিয়েছেন, সো আপনারা চাইলে আপুর সাথে সেখানে যোগাযোগ করতে পারবেন। সো তন্ময় ভাইয়া, আমরা তাহলে আবার ফিরে যেতে পারি ডিসকাশনে। ওকে, ওকে। সো থ্যাংক ইউ। হোপফুলি হোপফুলি আমাদের সাথে অনেকেই হচ্ছে বেচ থ্রিতে জয়েন করবেন। ওকে। সো এর মধ্যে হচ্ছে আমাদের যেই বেনিফিট গুলো আছে, প্লাস হচ্ছে আমাদের তো আরেকটা ডিসকাউন্টের কথাও আপু বললেন। সো হোপফুলি অনেকেই জয়েন করবেন, অনেকের সাথে পরবর্তীতেও কথা হবে। ওকে। সো আরেকটা জিনিস আসে, আমি হচ্ছে থার্ড মিস্টেক আসে। থার্ড মিস্টেকটা কমনলি যেটা হয় যে ইনকনসিস্টেন্ট ইউআই এলিমেন্ট। সো ইনকনসিস্টেন্ট ইউআই এলিমেন্টের মধ্যে আহ, যেটা পড়ে সেটা হচ্ছে ওকে। সো ইনকনসিস্টেন্ট ইউআই এর মধ্যে যেটা হয় যে আমরা অনেক সময় আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড ডিজাইন করি, যেই কার্ডগুলোর মধ্যে হচ্ছে আমার অনেক ধরনের মাল্টিপল টাইপের কন্টেন্ট থাকে। এই কন্টেন্টগুলোর মধ্যে লেটস সে হচ্ছে যে আমি ট্রানজেকশন রিলেটেড কোনো আহ, ইয়েতে যদি বলি, কার্ডের কথা বলি, তো ওইখানে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে ট্রানজেকশনটা কি রিলেটেড, এটাকে আমি হচ্ছে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতেছি আর হচ্ছে গ্যাস বা পানি লাইনের পেমেন্ট করতেছি কিনা, বা হচ্ছে ওখানে আমি কবে পেমেন্ট করলাম, কত টাকা পেমেন্ট করলাম। সো এগুলা এগুলা সহ হচ্ছে আমি একটা কার্ড ডিজাইন করলাম, বা এগুলো একটা কন্টেন্টের, এই কন্টেন্টগুলো হচ্ছে আমি একটা পার্টিকুলার একটা বক্সের মধ্যে নিয়ে আসলাম। ওকে। সো ওই বক্সটার মধ্যে আমি কোনো একটা বক্সে শ্যাডো ক্রিয়েট ইউজ করলাম, কোনো একটা বক্সের মধ্যে শ্যাডো ইউজ করলাম না। ওকে। সো এটা হচ্ছে একটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল এলিমেন্টটাতে। তারপরে হচ্ছে একটা কার্ডের মধ্যে আমার হচ্ছে যে টেক্সট সাইজ সেটা হচ্ছে বোল্ড দিলাম হেডিং এ, বাট আরেকটা টেক্সট সাইজে হচ্ছে আমি মিডিয়াম বা সেমি বোল্ড বা হচ্ছে রেগুলার ফন্ট বা একটু বড় করে দিয়ে রাখছি। সো এটা হচ্ছে একটা মানে কমন একটা ভুল, বা কমন একটা মিস্টেক, যেটা কিনা হচ্ছে নতুন ডিজাইনাররা বা বিগিনাররা খুব বেশি করে থাকেন। অ্যান্ড হচ্ছে শুরুর দিকে আমার এই জিনিসটা কম হইতো, বাট আমার হচ্ছে যে প্রবলেমটা হতো যে আমি সব ব্যালেন্স করতে একটু প্রবলেম ফেস করতাম, যেটা কিনা আমি আগেও বলছি। ওকে। তারপরে হচ্ছে আইকনের যে প্যাটার্ন গুলা, ওকে, আইকনের প্যাটার্ন গুলা সামহাউ সিমিলার না। ওকে। সো আমরা যদি হচ্ছে আমরা এখন এখন জুম ক্লাস করতে, জুম ক্লাসে হচ্ছে যে আইকন গুলা ইউজ করছে, আপনারা সবাই একটু দেখেন যে এই আইকন গুলো দেখে কি আপনার কোনো কারণে কি মনে হচ্ছে যে আইকন গুলা ইনকনসিস্টেন্ট, বা একটা আইকনের সাথে আরেকটা আইকন মিলতেছে না? আমি মিলার কথা বলতেছি এইভাবে যে একটা আইকন হচ্ছে লেটস সে খুব কিউট টাইপের, আরেকটা আইকন হচ্ছে খুবই মানে স্ট্রেট কাট, অনেক বেশি স্ট্রেট লাইন দিয়ে আইকন গুলা করা, বা এরকম হতে পারে যে একটা আইকন হচ্ছে আমার পুরাটাই হচ্ছে ফিল করা, আরেকটা আইকন হচ্ছে পুরোটাই স্ট্রোক আইকন করা। ওকে। সো এই যে জিনিসটা যে করতেছে, এটার জন্য আমার ডিজাইনটা বা আমার ইউআইটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল। ওকে। সো এটা কিভাবে মানে আমরা কিভাবে হচ্ছে এই যে ভুলটাকে হচ্ছে রিমুভ মানে শুধরাইতে পারি, সেটা হচ্ছে আমি ডিজাইন সিস্টেম বলে ডিজাইন একটা জিনিস আছে, যেটা কিনা হয়তো বা শুরুর দিকে আপনাদের সাথে ডিসকাস করা হবে না, বাট এই একটা জিনিসের মাধ্যমে হচ্ছে আমরা এই জিনিসটাকে ফাইন্ড আউট করে সলভ করতে পারি। আদারওয়াইজ আরেকটা জিনিস করতে পারি, আমার ডিজাইনে আমি যখন ডিজাইন করব প্রত্যেকবার যেন আমি যেন আহ, ইয়ে কর মানে কনসিয়াসলি ডিসিশন নেই যে ফাইন আমি এই আইকনটা বা এই শেপটা বা এই বাটনটা বা এই ফন্টটা আমি ইউজ করতেছি, ফন্টের সাইজ ছিল এইরকম। এই জিনিসগুলো যেন আমি মাথায় রেখে যেন আমার ডিজাইনের জন্য শুরুর দিকে আমি কাজ করি। Okay? তারপরে আমি আসতেছি হচ্ছে আমি যদি আহ আহ so আমি যদি আমার ওরে, একটু সরি আমার আজকে একটু সময় দিন কাইন্ডলি, আমি হচ্ছে আবার স্ক্রিনটা শেয়ার করছি।
ওকে, ফাইন। সেকেন্ড, আমরা হচ্ছে যে ফোর্থ মিস্টেক যেটা করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা নেভিগেশনটা নিয়ে আসলে কনসার্ন থাকে না। নেভিগেশনের ব্যাপারটা হচ্ছে এটা শুধু আপনি ডিজাইন করবেন এতে করেই যে হচ্ছে কাজ সলভ হয়ে যাবে, ব্যাপারটা ওইরকম না। তো নেভিগেশনের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আপনার একটা ইউজার কিভাবে হচ্ছে আপনার কি বলে অ্যাপে আসতেছে বা ওয়েবে আসতেছে, অ্যান্ড হচ্ছে ওইখান থেকে আসার পরে সে কিভাবে হচ্ছে তার কন্টেন্ট গুলো বা তার যেই হচ্ছে সে যেই কাজটা করার জন্য এখানে আসছে সেটা কি তার সামনে আছে, নাকি সেটার জন্য হচ্ছে তাকে অনেক ভিতরে যাওয়া লাগতেছে। তো দেখবেন আপনারা নর্মাল এখনকার দিনে যে ডিজিটাল প্রোডাক্ট গুলো আছে, এগুলার হচ্ছে লগ আউটের যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক ভিতরে থাকে। ওকে, সো এটা কেন ভিতরে থাকে সেটা হচ্ছে মানে প্রোডাক্টের দিক থেকে বা প্রোডাক্ট যারা যারা বিজনেস পার্সপেক্টিভে কেউই চায় না আসলে আপনি ওই প্রোডাক্ট থেকে লগ আউট করে যান। ওকে, তো ওইটার জন্য হচ্ছে ওরা লগ আউটটা ভিতরে রাখে। ওকে, সো এই যে জিনিসটা এটা হচ্ছে আপনি আপনার কাস্টমারকে সার্ভ করার জন্য বা কাস্টমারকে ধরে রাখার জন্য আপনি লগ আউটের যে পোর্শনটা ওইটা যেমন আপনি অনেক ভিতরে রাখছেন। ওকে, বাট আপনি যখন কোনো খাবার অর্ডার করতে চাচ্ছেন বা আপনি যদি ফুড ডেলিভারি অ্যাপের কথা যদি বলি, খাবার অর্ডার করতে চাচ্ছেন, সো কোন লোকেশনে আপনি খাবার অর্ডারটা করতে চাচ্ছেন। ওকে, সো এইটা যদি অনেক ভিতরে থাকে তাহলে হচ্ছে আমার ইউজারের জন্য অনেক বেশি কনফিউজিং। কারণ সে আসছে খাবার অর্ডার করতে, সে খাবার কোন অ্যাড্রেসে অর্ডারটা করবে সেটা সে খুঁজে পাচ্ছে না। এটা হয়তো বা অনেক ভিতরের দিকে কোনো একটা স্ক্রিনে আপনি দিয়ে রাখছেন বা আমরা দিয়ে রাখছি। ওকে, সো এটা তার জন্য হচ্ছে একটা কনফিউজিং নেভিগেশন, যেই নেভিগেশনটা দিয়ে আলটিমেটলি সে আমার প্ল্যাটফর্মে বা সে হচ্ছে আমার প্রোডাক্টে কোনো সময় স্টিক থাকবে না। ওকে, আপনি একটা ফিজিক্যাল একটা স্টোর বানাইলেন, এটা হইতে পারে এটা ফিজিক্যাল স্টোর বানাইলেন, বাট ফিজিক্যাল স্টোরের দরজাটা হচ্ছে মানে রোড যেই দিকে ওই দিকে না দিয়ে দরজাটা আপনি দিছেন হচ্ছে পিছনের দিকে। ওকে, সো তার জন্য হয়তো বা আহ, এটা কনফিউজিং। সে হয়তো বা রোড দিয়ে হাঁটতেছে, সে হয়তো হাঁটার মাঝখানে সে হয়তো দোকানের ভিতরে ঢুকে পড়তে চাচ্ছে বা ঢুকতে চাচ্ছে বা দোকানে যেতে চাচ্ছে। আইদার সে যদি এখন ঘুরে যদি উল্টা দিকে যদি সে দোকানে যেতে চায়, এটা তার জন্য একটা খুবই ব্যাড এক্সপিরিয়েন্সের একটা এক্সাম্পল। ওকে, আবার আপনি যদি চিন্তা করেন আপনি যেই বাসাটাতে থাকেন যে বা যেই ঘরে থাকেন, ঘরের দরজাটা কিন্তু আবার একটু অপোজিট ডিরেকশনে কাজ করে। ওকে, আপনি মেইন রোডের সাথে হয়তো বা বা মেইন রাস্তার সাথে আপনি হয়তো দরজাটা দিবেন না, আপনি তো মেইন রাস্তার সাথে তো জানালাটা দিবেন। ওকে, সো এই যে এই টাইপের নেভিগেশন গুলা ক্ষেত্র বিশেষে চিন্তা করা, ওকে, যে আসলে আমি কখন কোন নেভিগেশনটা কোথায় দিচ্ছি। ওকে, সেই জিনিসগুলাও হচ্ছে নতুন ডিজাইনাররা মানে শুরুতে খুব স্ট্রাগল করে। ওকে, তারা নিজেদের মতো করে চিন্তা করে যে আমি আসলে এই জিনিসটা চাচ্ছি, ওইটা আমার কাছে মনে হচ্ছে ভালো, বাট আসলে কি ভালো কি না সেটা হচ্ছে ওই যে শুরুর দিকে যেটা বললাম যে আন্ডারস্ট্যান্ড ইউর ইউজার। তো ওইটা দিয়ে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার ইউজার আসলে কি চায়। তারা কি আসলে সামনে রোডের সাথে দরজা দিয়ে বাসায় ঢুকতে চায়, নাকি হচ্ছে একটু ঘুরে গিয়ে বাসায় ঢুকতে চায়, বা সেম হচ্ছে দোকানের ক্ষেত্রে সে কি রোডের সাথেই যে গেট থাকলে তার জন্য সুবিধা হয়, নাকি হচ্ছে তার ভিতরের দিকে দরজা থাকলে আহ, দোকান থেকে পারচেস করতে সুবিধা হয়। ওকে, অ্যান্ড দেন হচ্ছে ভিজুয়াল উইক ভিজুয়াল হায়ারার্কি। ওকে, সো উইক ভিজুয়াল হায়ারার্কি যে ব্যাপারটা হচ্ছে যে আপনি এলিমেন্ট গুলো বলেন বা হচ্ছে ভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে আপনি কোথাও স্ট্রোকের সাইজটা অনেক বেশি দিছেন, কোথাও আসলে অনেক কম দিছেন, কোথাও একটা মানে আপনি মাল্টিপল একটা কালার দিয়ে মানে আপনি লালই ইউজ করছেন বা আপনি গ্রিন কালার ইউজ করছেন, বাট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হচ্ছে সেম টাইপের বাটনে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কালার ইউজ করছেন। ওকে, তো যেটা কিনা আসলে আপনার হায়ারার্কিটাকে আসলে ব্রেক করে। ওকে, যার জন্য হতে পারে যে আসলে আপনার টার্গেটেড যে কাস্টমার তাদের আসলে অ্যাপটা ইউজ করতে প্রবলেম হয়। ওকে, তারপরে হচ্ছে আপনি স্পেসিং নিয়ে যখন কাজ করবেন ডিজাইনের। ওকে, সো স্পেসিং গুলো হচ্ছে আপনি কোন পোর্শনের সাথে হচ্ছে কোন পোর্শনটা ডিভাইড করতে চাচ্ছেন সেটা যেন ক্লিয়ারলি যেন ইউজারের কাছ থেকে বোঝা যায়। সো আমি যদি স্পেসিং এর যদি এখানে এক্সাম্পলটা যদি দেই, তো আমি এখানে হচ্ছে ডিফারেন্সিয়েট করা ট্রাই করছি কি উইক ভিজুয়াল হায়ারার্কি, এটা হচ্ছে আমার একটা হেডিং। ওকে, দেন হচ্ছে আমি একটু ভালো পরিমাণে একটা স্পেস রাখার পরে আমি মিস্টেক এন্ড হচ্ছে কিভাবে আপনি ফিক্স করতে পারেন এটা নিয়ে দুইটা টাইটেল দেওয়া হয়েছে আমার, এন্ড দুইটা টাইটেলের মধ্যে যেহেতু টাইটেল, সো আমি এটাকে একটু বোল্ড করে রাখার চেষ্টা করছি। এন্ড দেন হচ্ছে আমার যে মেইন যে প্যারাগ্রাফ বা যে কন্টেন্ট সেটা হচ্ছে আমি রেগুলার লাইনে রাখলাম।
ওকে, এখানে হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি আমার কাছে আসলে মেইন প্রায়োরিটি কোনটা, দেন সেকেন্ড প্রায়োরিটি আপনি কোনটা বা সেকেন্ড ফোকাস আপনি কোনটা দিবেন, দেন হচ্ছে আপনি থার্ড কোন জিনিসটা হয়তো আপনার ফোকাস দেওয়া দরকার। সো আমার পার্সপেক্টিভে আমি হচ্ছে এটা ভাবে ডিজাইন করছি বা আমি এটা ভাবে নিয়ে প্রেজেন্ট করতেছি আপনাদেরকে। সো আপনাদের ক্ষেত্রে যদি ডিফারেন্ট যদি কোনো কিছু হয়ে থাকে, সো ওই জিনিসটা কেমন হবে সেটা নিয়েও হয়তো আপনাদের সাথে আহ ইউজারের ডিসকাশন করতে হবে, ইউজার ফিডব্যাক নিতে হবে। ওকে, আমি তারপরে যদি আসি যে আহ, অনেকেই হচ্ছে যেটা হয় শুরুর দিকে নতুন ডিজাইনার যারা থাকে, সরি পানি খেয়ে। আহ, যেটা হয় যে নো ফিডব্যাক অন ইউজার অ্যাকশনস। ওকে, সো ইউজারের হচ্ছে আহ, কতটুকু হচ্ছে আমরা ইউজারের ফিডব্যাকটা নিই। ওকে, সো দেখা যাচ্ছে যে আমি একটা এরকম মানে বাটন একটা দিয়ে রাখলাম, ওই বাটনটাতে আসলে ইউজারের কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা যখন আমরা যখন কোনো খাবার অর্ডার যখন করতে চাই, এমনও হয় যে একটা বাটন আছে যেখানে আমাকে বলতেছে যে অর্ডার নাও, বাট এই অর্ডার নাওটা এমন একটা জায়গায় হচ্ছে প্লেস করা যেটা কিনা আসলে তার জন্য আসলে ব্যাপারটা মানে কমফোর্টেবল না, তার জন্য জিনিসটা আসলে এক্সেস করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এমন একটা পজিশনে দেওয়া আছে অর্ডার নাও বাটনটা, সেটাতে হচ্ছে তার মানে ইউজ করতে প্রবলেম হচ্ছে। সো এই জিনিসটা আপনারা কিভাবে বুঝবেন? সো তখনই হচ্ছে আপনাকে আবার আপনি যখন একটা ডিজাইন যখন করলেন, ডিজাইনটা করার পরে আপনাকে হচ্ছে ইউজারের সাথে কথা বলতে হবে বা ইউজারকে নিয়ে ডিজাইনটা দেখাইতে হবে, তার কোথায় ইস্যু হচ্ছে টেকনিক্যালি হচ্ছে এই জিনিসগুলো তার কাছ থেকে আহ কি বলে আনসার নিয়ে আসতে হবে। ওকে, আবার জিনিসটা এরকমও না যে আপনি পার্টিকুলার যে আনসারটা চাচ্ছেন ওই আনসারটাই যেন সে দেয় আপনাকে, ওইভাবে তাকে প্রভোক করা যাবে না। ওকে, সো ওইটাও আবার হচ্ছে আরেক ধরনের লার্নিং। তখন হচ্ছে রিসার্চ টেকনিক গুলা হচ্ছে আমাদের শিখতে হবে, কিভাবে রিসার্চ গুলা করতে হয়, কোথায় কার সাথে কিভাবে কথা বলতে হবে। ওকে, প্রোডাক্টের উপর বেস করে হচ্ছে তার কাছে কোন জিনিসটা আপনি ইনপুট নিবেন বা কোন জিনিসটা আপনি ইনপুট নিবেন না, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে মেনটেন করতে হবে। ওকে, সো এই ছিল হচ্ছে আমার ওভারঅল বিগিনারদের জন্য কতটুকু আসলে কি মিস্টেক করে বা কোথায় আসলে ইস্যু হয় সেটা নিয়ে আমি বললাম। সো এর বাইরেও হচ্ছে অনেক অনেক জিনিস আছে যেগুলা কিনা বিগিনারদের মিস্টেকের কথা আসলে বলতে গেলে প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা যারা ডিজাইন এনথুজিয়াস্টিক মানুষ আছে বা যারা ডিজাইন করতে চায় তাদেরকে আসলে বলে বলে ধরতে হয় যে আসলে কোথায় ইস্যু হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে। এই যে এখানে আপনি লেটস চ্যাট ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে পছন্দ নাই হতে পারে, বাট কেন পছন্দ হচ্ছে না আপনার, কোথায় ইস্যু হচ্ছে? আপনার কি লেখাটা পড়তে প্রবলেম হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কি কালারটা আপনার চোখে প্রবলেম ফেস করতেছে, অর হচ্ছে আপনি কি যাদের জন্য ডিজাইন করতেছেন তারা কি আসলে সামহাও কালার ব্লাইন্ড, তার জন্য কি আমাকে একটু অন্যরকম ভাবে চিন্তা করতে হবে? তখন হচ্ছে অ্যাক্সেসিবিলিটি নিয়ে চিন্তা করতে হবে। ওকে, সো অনেক ধরনের জিনিসপত্র হচ্ছে ডিজাইনে আপনাদের শেখার আছে, অনেক ধরনের জিনিসপত্র ডিজাইনে ইমপ্লিমেন্ট করার অপশন আছে। প্রত্যেকটা জিনিসেই হচ্ছে বিগিনার মানে অল্প 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 করে হচ্ছে আপনারা ডে বাই ডেতে শিখে হচ্ছে আপনারা একটা কমপ্লিট ডিজাইনার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। ওকে, সো আমার ওভারঅল হচ্ছে মানে ছোট একটা স্লাইড ছিল, ছোট কিছু ডিসকাশন ছিল, এর বিষয়ে আমার আসলে স্লাইড থেকে কিছু বলার নাই। সো এখন যদি কার কি টাইপের কোশ্চেন আছে, যদি পার্টিকুলার এই স্লাইড নিয়ে যদি বা পার্টিকুলার আজকে টপিক নিয়ে যদি থাকে সেটা প্রথমে আস্ক করতে পারেন, দেন যদি মনে হয় যে না অন্য কোনো কিছু নিয়ে কনফিউশন যেটা নিয়ে কিনা আপনারা হয়তো বা আনসার পাচ্ছেন না, সেটাও আমি আমার যতটুকু সাধ্য মতো আমি আপনাদেরকে আনসার করার ট্রাই করবো, প্লিজ। জি, সবাইকে প্রবাবলি আনমিউটের অ্যাক্সেস দেওয়া আছে। সো যারা কোশ্চেন করতে চান প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাইয়া এম আই অডিবল? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে ভাই। ওকে ভাইয়া, আমি হচ্ছি আহ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ অনার্স করতেছি, ফোর্থ ইয়ার আছি বর্তমানে আমি। তা আমার ওকে, কিছু কোশ্চেন ছিল পার্টিকুলার এই ফিল্ডে। আমি এই ফিল্ডে একদমই নতুন, আমি এক্সপ্লোর করতেছি আর কি। তা তা করতে করতে দেখলাম যে এই বিষয় নিয়ে কিছু জিনিস আমার একটু কনফিউশন ক্রিয়েট করতেছে, আমার ক্লিয়ার হওয়া উচিত
একজন এক্সপার্টের কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তা ওকে। আমার কথা হচ্ছে, আমার দুইটা কোশ্চেন থাকবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, অ্যাজ আমি একজন মার্কেটিং এর স্টুডেন্ট, তাহলে ইউআই ইউএক্স এর সাথে মার্কেটিং এর জব অপরচুনিটিতে কোনো লিঙ্ক আছে কিনা বা কোনো সম্পর্ক আছে কিনা, নাকি দুটো একদম ডিফারেন্ট ফিল্ড, কোনো রিলেশন থাকবে না? ওকে, আচ্ছা, সো এটাকে যদি আমি বলি, আপনি কার জন্য মার্কেটিংটা করেন? আপনি যদি মার্কেটিং এর যদি প্ল্যান করতে চান, ডেফিনেটলি আপনি একটা আপনার পার্টিকুলার কনজিউমার। কনজিউমারের জন্যই করতে চান। সো ডিজাইনে যখন আপনি আসবেন, আপনি আলটিমেটলি কার জন্য ডিজাইন করবেন? আমি ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনের কথা বলতেছি। আলটিমেটলি কোনো একটা কনজিউমার বা একটা মানুষের জন্যই আমরা কাজ করতেছি। ওকে, অবশ্য মানুষের ক্ষেত্রে বলাটা আসলে একটু টাফ, কারণ আপনি যদি পেটদের নিয়ে কাজ করেন তখন হচ্ছে আবার আরেক ধরনের কথা। সো পার্টিকুলার আপনিও ইউজারদের নিয়েই কাজ করতেছেন। ওকে, সো এখন কনফ্লিক্ট করার কিছু নাই। ওকে, আমি যদি একটা প্রোডাক্ট মার্কেটে কাজ করতে চাই, তো ডেফিনেটলি এটাকে মার্কেটিং এর আন্ডারে বা মার্কেটিং এটা করাইতেই হবে। ওকে, সো এই ক্ষেত্রে কনফ্লিক্ট করার কিছু নাই, বাট ডেফিনেটলি যেহেতু আপনার মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে হচ্ছে আপনাকে আপনাকে ইউজার বুঝতে আপনাকে কিছুটা হেল্প পাবেন। হয়তোবা প্রবাবলি আপনি স্ট্রাগল ফেস করবেন, হয়তো টুলস এর ব্যাপারটাতে কিছুটা হয়তোবা স্ট্রাগল না, বেসিক্যালি হচ্ছে আপনি আজকে 4 বছর ধরে মার্কেটিং নিয়ে পড়ালেখা করতেছেন, দেন হয়তো আপনি মার্কেটিং এর তারপর অনেক ধরনের কনফিউশন থাকবে, অনেক ধরনের লেকিংস থাকবে। ওকে, ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা সেম, আপনি একটা টুলস আজকেই শুরু করার পরেই যে হচ্ছে কালকে শিখে ফেলবেন খুব ভালোভাবে, বাট আসলে তা না। ওকে, বাট এটা কমপ্লিটলি ফাইন যে আপনি হচ্ছে মার্কেটিং থেকেও হচ্ছে ডিজাইন ক্যারিয়ারে আসতেই পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভাই, আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে, অনেকে বলে যে হুম। বিভিন্ন জায়গায় দেখছি বলতে, বা তারা বলতেছে যে ইউআই ইউএক্স হচ্ছে ডিজাইনের একটা ফিল্ড। সো এই ফিল্ডে আসার জন্য তোমাকে খুব বেশি পরিমাণ ক্রিয়েটিভ হতে হবে, অনেক থিঙ্কিং করতে হবে, অনেক বেশি চিন্তা করতে হবে। সো যারা আসলে ওভাবে থিঙ্কিং করতে পারে না বা যাদের ক্রিয়েটিভিটি কম, তারা এই ফিল্ডে নাকি ভালো করতে পারে না। সো এই বিষয়টা কিভাবে দেখতেছেন বা এটা কিভাবে এলাবোরেট করবেন? ওকে, সো ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা, যে আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভ হইতে হবে, ঠিক আছে, আপনাকে যে আসলে মানে আহ, ইয়েতে আউট অফ দ্য বক্স অনেক কিছু থিঙ্ক করতে হবে সেটা না। কারণ কি, আমি আপনাকে বলি, আউট অফ দ্য বক্স আপনি থিঙ্ক করতে চাইলেও পারবেন না অনেক ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনি তো জাস্ট একটা ডিজাইন করে রেখে দিলেন। ওকে, বাট এটাকে তো মার্কেটে নিয়ে যাওয়ার জন্য ডিজিটালি এটা সামহাও কনভার্ট করতে হবে। ওকে, সো ডিজিটালি কনভার্ট করতে গেলে তখনই হচ্ছে যেই মানুষটার বা যে যার যেই টিমটার কথা আসবে তারা হচ্ছে টেক টিম বা ডেভেলপার। ওকে, সো ডেভেলপারদের কাছেও কিছু জিনিসপত্র থাকে, যে কিছু কনস্ট্রেন্ট থাকে, যে ডেভেলপাররা চাইলেই আপনি যেই টাইম বা যেই টাইম লাইনটা দিচ্ছেন বা যেই ভাবে আপনি চিন্তা করছেন, ওটা তাদের পক্ষে ইনস্ট্যান্ট করা ওইভাবে পসিবল না। আপনি আউট অফ দ্য বক্স অনেক কিছু চিন্তা করে নিয়ে আসলে যেটা কিনা ডেভেলপাররা করে দিতে পারবে। ওকে, বাট এই জিনিসটা করতে গেলে যে টাইমটা যাবে, ওকে, ওই টাইমটা আসলে প্রোডাক্টের জন্য কতটুকু দরকার সেটা নিয়ে তখন চিন্তা করতে হবে। ওকে, এটা গেল ফার্স্ট একটা জিনিস। ওকে, সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভ আনসার দিলাম। আরেকটা জিনিস আপনার কোশ্চেন কি ছিল মানে এটার সাথে? মানে যারা হচ্ছে খুব বেশি ক্রিয়েটিভ না, যারা হচ্ছে হ্যাঁ। আপনার মনে করেন যে রিজিড কাজ পছন্দ করে, তাদের জন্য এই ফিল্ডটা না। হুম। আচ্ছা, না, রিজিড কাজ যারা পছন্দ করে তাদের জন্য এটা না, ব্যাপারটা ওরকম না। আমি ক্রিয়েটিভের আনসারটা দিলাম। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনাকে আহ, এমন অনেকগুলা সেক্টরই আছে যেখানে কিনা আপনি ডিরেক্টলি হয়তো বা শুধু রিসার্চের কাজ করবেন, আপনি হয়তো ইন্টারভিউ রিলেটেড কাজ করবেন, আপনি হয়তো ইউএক্স রিলেটেড কাজ করবেন। ওকে, সো তখন আসলে আপনাকে ক্রিয়েটিভ হওয়ার চেয়ে আপনাকে আপনার ইউজারকে নিয়ে বুঝতে হবে যে আসলে আপনার ইউজার কি চাচ্ছে। প্লাস আপনি যখন আহ, কিছু সিনিয়র হবেন তখন হচ্ছে আপনাকে বিজনেস নিয়েও চিন্তা করতে হবে, যে আসলে আমার বিজনেসটা আসলে কিভাবে রান করতেছে। ওকে, বা আমার হচ্ছে মাল্টিপল পার্টির সাথে আমি কিভাবে এঙ্গেজ হচ্ছি। ওকে, আপনি যখন বাংলাদেশের কোনো একটা রিনাউন লেটস সে, আমি আমার কোম্পানির কথা দিয়ে যদি একটু বলি, যে আমি গোজায়নের ক্ষেত্রে শুধু গোজায়নে আপনি যে টিকিটটা কাটেন, এটার সাথে শুধু গোজায়ন শুধু ইনভলভ না, এটার সাথে হচ্ছে গোজায়ন যাদের কাছ থেকে গ্লোবালি যারা হচ্ছে গ্লোবালি এয়ার টিকিট হচ্ছে প্রোভাইড করে তাদের সাথে আমাকে কোলাবোরেট করতে হয়। আমাকে হচ্ছে বাংলাদেশে যারা পেমেন্টটা রিসিভ করে তাদের সাথে কোলাবোরেট করতে হয়। তারপর হচ্ছে আমরা কি বলে জানি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করি, যেখানে হচ্ছে বীমা আছে, যেখানে হচ্ছে লাগেজের ইস্যু আছে, যেখানে হচ্ছে কিনা সিকিউরিটি রিলেটেড কিছু জিনিসপত্র আছে, এইগুলোর জন্য আমার আরেক পার্টনারের সাথে ডিসকাস করতে হয়। সো 3টা জিনিস বা 4টা জিনিস বা এরকম অনেকগুলা জিনিস
মেনটেন করেই কিন্তু আমাকে প্রোডাক্টটা ডিজাইন করতে হয়। সো ওই টাইমে আমাকে অনেক বেশি ক্রিয়েটিভ হওয়া দরকার, আর হচ্ছে আমাকে সলিউশনটা ফার্স্টে বের করা দরকার। সেটা চিন্তা করে দেন হচ্ছে আমাকে কত আমি ক্রিয়েটিভ সলিউশন দিতে পারি, বাট ডেফিনেটলি ওইটা আসলে ফিজিবল কিনা। ওকে, যেটা কিনা আসলে আমার যে টেক সক্ষমতা বা আমার টেকের যে টাইম বা আমার হচ্ছে বিজনেসের যেই আহ, মানে ভ্যালু, বা বিজনেসের যে ভ্যালু না, বেসিক্যালি বিজনেসের যে আমার ইনভেস্ট করার যে টাকাটা, এটা আসলে কতটুকু আসলে ইউটিলাইজ আমি করতে পারছি সেটা ম্যাটার। কারণ কি, আপনি একটা প্রোডাক্ট মার্কেটে চিন্তা করছেন, 1 বছর পর একটা প্রোডাক্ট মার্কেটে নামাবেন। ওকে, বাট আপনি এমন কিছু ডিজাইন করে নিয়ে আসছেন যেটার জন্য কিনা ডেভেলপারের সময় দরকার হচ্ছে 2 বছর। ওকে, সো তখন আসলে আলটিমেটলি আপনি যতই ক্রিয়েটিভ ডিজাইন করেন না কেন, লাভ নেই। ওকে, আমি যদি কোম্পানির ওনার হয়ে থাকি, আমি ট্রাই করবো যে ভাই ঠিক আছে ফাইন, 1 বছরের জায়গায় আমি তোমার সর্বোচ্চ 1 বছর 2 মাস বা 3 মাস বা 6 মাস দিলাম, তুমি ডিজাইনটা শেষ করো বা প্রোডাক্টটা আমাকে শেষ করে দাও। ওকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু মানে স্বাভাবিকভাবে আপনাকে কিন্তু কোলাবোরেট করতে হবে ডেভেলপারের সাথে, যে ভাই হ্যাঁ আমি এভাবে চিন্তা করছি, কিভাবে করলে আসলে আপনাদেরও সুবিধা হয়, প্লাস আমি ডিজাইনটা আসলে ক্রিয়েটিভ ভাবে হ্যান্ড ওভার করতে পারি। ক্লিয়ার? জি ভাই, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, ফাইন। জি, আর কেউ আছেন? জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে ওয়ালাইকুম সালাম। ব্র্যাক ইউনিভার্সিটির একজন সিএসসি এর থার্ড ইয়ারে আছি, অ্যান্ড ইনশাল্লাহ আমার 27-এর মধ্যে গ্রাজুয়েশন হয়ে যাবে। আমার একটা ওকে, কোয়েশ্চেন হচ্ছে যে ইন দ্য নিয়ার ফিউচার ইউআই ইউএক্স এর যে সেক্টরটা, হোয়াট আর দ্য চান্সেস যে এআই এটাকে মনে করেন নিজের থেকে নিয়ে নিতে পারবে, মনে করেন জব গুলা কিরকম রিস্কে আছে বা সামথিং লাইক দ্যাট, এগুলো একটু জানতে চাচ্ছিলাম। ওকে, ফাইন। আহ এটা খুবই আসলে ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ওকে, যেটা কিনা আসলে মাঝে মাঝে ফেস করতে হয়। তো আমার আমার এটা হচ্ছে কার 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 কি পার্সপেক্টিভ জানি না, আমি আমার পার্সপেক্টিভ যেটা বলি, যে হ্যাঁ আপনার এআই এর ক্ষেত্রে কিছুটা আমাকে হচ্ছে ভিজুয়াল রিলেটেড যে কাজগুলা সেগুলা কিছুটা এআই দখল করবে। ওকে, বাট এখন এআই এসে এটা মানে ফুললি কেন এখনই বা ফুললি কেন হচ্ছে নিতে পারবে না, সেটা পিছনে একটা বড় কারণ হচ্ছে অনেক পার্টিকুলার প্রবলেম আছে মার্কেটে। ওকে, বা আমরা যখন কোজাইনে যখন আমি কাজ করি, অনেক পার্টিকুলার প্রবলেম আছে যেগুলা কিনা আমি চাইলেও এআই কে ট্রেন করে প্রম্পট দিয়েও পার্টিকুলার আমার ইউজারের মতো করে আমি কোনো সলিউশন দিয়ে আসতে পারি না। আমি হয়তো ভাই ফাইন, আমি হয়তো ভাই স্লাইডটা নিয়ে চলে আসছি, ওকে, বাট এই স্লাইডটাকে পারফেক্ট ভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য আমাকে কিন্তু যেখানে হাত দেওয়া লাগছে। ওকে, সো এখন আপনি বলতে পারেন যে ভাই বাট আপনার তো এআই তো আসলে অনেকগুলা কাজ করে দিয়ে দিল। ওকে, বা এই স্লাইডে তো মেইন পোর্শনটা তো হচ্ছে এআই করে দিয়ে দিছে। বাট এখানে একটা কথা হচ্ছে কি, যে আমি কিন্তু আমার মতো করে আপনাদের জন্য যেন রিডেবল হয় বা আপনাদের জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয়, ওইভাবে কিন্তু হচ্ছে আমি স্লাইডটা রেডি করে নিয়ে আসছি। ডিজাইনের ক্ষেত্রেও সেম জিনিস। আমাকে হয়তোবা আমার একটা প্রজেক্টের জন্য ডেডলাইন দেওয়া আছে 1 সপ্তাহ, 1 উইক আমার ডেডলাইন দেওয়া আছে। আমি হয়তোবা যদি ডিরেক্টলি কাজ করতে চাই, নতুন করে আইডিয়া কাজ করে কাজ করতে চাই, তখন হয়তো আমার 2 উইকস দরকার। ওকে, বাট আমার দরকার নেই, আমি যেহেতু এআই আছে, আমি এআই এর কাছ থেকে একটা হেল্প নেই, দেখি ও আমার সাথে ইনিশিয়ালি কতটুকু হেল্প করতে পারে। ওকে, সো এআই এর থ্রুতে আমি হয়তো ইনিশিয়াল আইডিয়েশনটা নিয়ে ফাইনাল আউটপুটটা আমাকেই দিতে হবে। ওকে, কারণ আমার ইউজার কি চায়, আমার ইউজারের বিহেভিয়ার কেমন, ওকে, বা আমার প্রোডাক্টের কি বলে স্ট্র্যাটেজিটা কেমন, সেটা আমি জানি। এটা এআই কে আমি যতই ট্রেন করাই না কেন, এখন পর্যন্ত বোঝানোটা টাফ। ওকে, সো ইনিশিয়ালি কিছু আমি নিয়ে আসতে পারবো। আমি লেটস একটা যদি সার্ভে করতে চাই, আমি এআই কে বলে দিলাম, আমি এআই কে প্রম্পট দিলাম যে আমি বাংলাদেশের মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে একটা সার্ভে করতে চাই। মাইগ্রেন্ট ওয়ার্কার হচ্ছে সিঙ্গাপুরে থাকে, মাইগ্রেন্ট ওয়ার্কাররা হচ্ছে খুব নর্মাল খাওয়া দাওয়া করে, ওদের লাইফস্টাইল হচ্ছে মোটামুটি মোটামুটি খারাপ বা মোটামুটি ভালো। সো ও আমাকে পারফেক্ট ভাবে ধরেন একটা আমাকে কোশ্চেন সেট বানায় দিল। ওকে, এখন আমি ইন্টারভিউ করতে গেলাম একটা জায়গায়, ওইখানে যাওয়ার পরে আমাকে মাইগ্রেন্ট ওয়ার্কাররা এমন কিছু কোশ্চেন করলো যেটা কিনা আসলে আমার ওই কোশ্চেন সেটেই ছিল না। So তখন কি আমি কি এআই কে আস্ক করে এই আনসার গুলো দিতে পারবো ওদের সামনে? প্রবাবলি না। ওকে, তো তখন হয়তো আমাকে আনসার গুলো দিতে হবে, আমাকে সলিউশনটা বের করে নিয়ে আসতে হবে। ওকে, সেম জিনিসটা হচ্ছে ভিজুয়ালের ক্ষেত্র। ভিজুয়ালের ব্যাপারটা কিছুটা হ- মানে
পুরোপুরি চলে যাবে এআই এর হাতে সেটা আমি বিশ্বাস করি না। বাট ইনিশিয়ালি হেল্প করবে। নতুন যারা আছেন আপনারা, আপনাদের হয়তো বা অনেক ক্ষেত্রে আইডিয়েশন নিয়ে প্রবলেম হইলে ওকে, তখন আপনারা হয়তো বা এআই এর হেল্প নিতে পারেন। বাট আমি যদি কাউকে টাস্ক দিই, সে যদি হচ্ছে এআই দিয়ে টাস্কটা করে নিয়ে চলে আসে, আলটিমেটলি সেটা তখন তো আসলে আমার কিছু, মানে আমি বুঝবো যে কোনটা এআই এর কাজ, কোনটা তার নিজের করা কাজ। ওকে, বাট নিজের প্র্যাকটিসটা আর কি নিজেকেই করতে হবে আর কি। থ্যাংক ক্লিয়ার ইউ ভাই? স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, জি। আর কেউ আছেন? ওকে। হ্যালো ভাইয়া, প্রবাবলি। শোনা যাচ্ছে হ্যাঁ, আমাকে? হ্যালো। জি, আহ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি চট্টগ্রাম থেকে বলছি, ইফতেখার। আমি ওকে। লাস্ট 1 বছর ধরে ইউআই ইউএক্স নিয়ে প্র্যাকটিস করছি, জানছি। হুম আসলে কোনো কোর্স করা হয়নি, ইউটিউব থেকে বিভিন্ন মাল্টিপল রিসোর্স থেকে জানার চেষ্টা করেছি, অনেক প্র্যাকটিসও করেছি। এখন আমার কিছু প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে ড্রিবলে, বেহেন্সে বিভিন্ন ধরনের এই অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখি, আসলে অনেক সুন্দর সুন্দর হুম প্রোটোটাইপ। ওগুলো আসলে রিয়েল ওয়ার্ল্ডে আমরা আসলে দেখি না। কোনো ওয়েবসাইটে যখন যাই, রিনাউন অনেক ওয়েবসাইটে দেখি যে ওদের আসলে স্টাইলটা অনেক মানে ওভাবে না, যেভাবে আমরা ড্রিবলে দেখি, ওই ড্রিবল শট গুলা। আহ, হুম। আসলে এগুলো কেন হয় এরকম, কেন বাস্তবে আমরা দেখি না কেন ওই ডিজাইন গুলো? আচ্ছা, বাস্তবে আমরা দেখি না কেন? আচ্ছা, বাস্তবে দেখি না সেটার পিছনে একটা কারণ হচ্ছে যে, লেটস সে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, সো আমার স্ক্রিনটাতে ওকে একটা মানে ভাইব্রেন্ট কালারের হচ্ছে একটা শেড আছে। ওকে, টেক্সটটাও হুম, হচ্ছে অনেক বেশি ভালো করে না দেখলে যে বোঝা যায় ব্যাপারটা ওইরকমও না। ওকে, হুম, হুম, সো আপনার সামনে, মানে আপনি ডে টু ডে, মানে প্রতিদিন হচ্ছে ডে বাই ডে হচ্ছে আপনি সেম জিনিসটা যদি দেখেন, ওকে, এটাকে আপনার কাছে মনোটোনাস লাগবে কিনা? জিনিসটা যদি আমি ধরি অনেক ফ্যান্সি, ওকে, বাট ডে বাই ডে মানে প্রতিদিন হচ্ছে আপনি এরকম একটা জিনিস দেখলেন, তো এটা কি আপনার জন্য কি খুব বেশি ভালো লাগবে? ওকে, সো জিনিস যেটা হয় যে আপনি যখন একটা ব্যাংকিং অ্যাপে যাচ্ছেন টাকা ট্রান্সফার করতে, কথার কথা, ওকে, সো তখন কিন্তু আপনাকে কিন্তু কোনো কিছু বদার করতেছে না, বাটনটা সুন্দর বা হচ্ছে আমার ইনপুট ফিল্ড গুলা কি সুন্দর করে শ্যাডো দিচ্ছে, ওর হচ্ছে টেক্সট কালারটা কি সুন্দর কিনা। তখন কিন্তু আপনার টেনশন থাকে হচ্ছে এই জিনিসটা, বা আপনার হয়তো মাথায় হেডেক থাকে এই জিনিসটা যে আমি টাকাটা ভালোভাবে পাঠাতে পারছি কিনা। ওকে, যে আমি কিভাবে টাকাটা পাঠাতে হয় শুরুর দিকে আমি বুঝতেছি কিনা। ওকে, আমার কিন্তু তখন এটা হেডেক থাকে না, যেখানে কেন হচ্ছে সুন্দর করে হচ্ছে একটা স্প্ল্যাশ বা সুন্দর করে হচ্ছে একটা জিনিস কেন পপ আপ দিয়ে আমাকে দেখানো হইলো না। ওকে, সো মেইন যেই পারপাসটা থাকে রিয়েল প্রোডাক্টের ক্ষেত্রে, ওকে, বা আপনি যেই কথাগুলো বললেন যে অনেক কি বলে ভাইব্রেন্ট বা অনেক সুন্দর ইউআই ওয়ালা হচ্ছে প্রোডাক্ট যেগুলো আছে বা কোম্পানি যে যারা আছে, তাদেরও দেখবেন আপনি লগ ইন করার পরে ভিতরের গুলা ট্রাই করে তারা কম্পারেটিভলি সিম্পল রাখতে, যেন ইউজার এখানে দেখে কনফিউজ না হয়। ওকে, আর ড্রিবলের ক্ষেত্রে যেটা হয়, ড্রিবল হচ্ছে একটা শোকেস করার একটা জায়গা। ওকে, যে আমি হয়তো বা বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে বাড়িতে আমি আজকে ব্লেজার পরে গেলাম। ওকে, তার মানে কিন্তু এটা না যে আমি বাসায়ও ব্লেজার পরে থাকি। ওকে, বিয়ে বাড়িতে আমাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে। ওকে, নিজেকে একটু প্রবাবলি সুন্দর দেখাইতে হবে। ওকে, সো ওই জন্য আমি হয়তো বিয়ে বাড়িতে ব্লেজার পরে যাই। ওকে, বাট আমি কিন্তু বাসায় কিন্তু নিজের কমফোর্টের কথা চিন্তা করি, দেন হচ্ছে আমি হয়তো লুঙ্গি বা শর্ট প্যান্ট বা হচ্ছে ট্রাউজার পরি। রাইট? সো জিনিসটা হচ্ছে এই ক্ষেত্রে এরকম। ওকে, আপনি প্রতিদিন পোলাও খেতে পছন্দ করবেন না, পোলাওয়ের স্মেল যতই ভালো হোক না কেন, অ্যাটলিস্ট আমরা বাঙালিরা। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ বিষয়টা ক্লিয়ার করার জন্য। আমার একটা জানার বিষয় ছিল, বলতে পারবো? হ্যাঁ, শিওর। আমি আমার পোর্টফোলিও বিল্ড করতে চাচ্ছি। এই পোর্টফোলিও বিল্ডের মধ্যে আমি কোন কোন প্রজেক্ট গুলো রাখবো, মানে কি কি ট্রেন্ড চলতেছে এখন বর্তমানে, কয়টা প্রজেক্ট রাখলে ভালো হবে? বা কেস স্টাডি আকারে করবো, নাকি এমনি জাস্ট সিম্পল ডিজাইন? এখানে দুইটা জিনিসের মধ্যে যেটা হচ্ছে যে আপনি কোনটা ট্রেন্ডি আছে কোনটা ট্রেন্ডি নাই সেটা হচ্ছে আহ, এটা আমার পক্ষে বলে দেওয়াটা একটু টাফ, কারণ হচ্ছে এটা মানে আমি এখন ড্রিবল শটের মধ্যে বা ওইভাবে ইনভলভ নাই এখন। ওকে, বাট ডেফিনেটলি আপনি কিছু ভালো ভালো ডিজাইনারের কাজ দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে মার্কেটে কোনটা ট্রেন্ডি।
সো মার্কেটের ট্রেন্ডি মানেই যে হচ্ছে এটার মানে রিয়েল লাইফে বা রিয়েল প্রোডাক্টে যে ভালো কাজ করবে ব্যাপারটা তা না, বাট ট্রিপল শটের তুলনা শটের জন্য হচ্ছে খুব ভালো জিনিস। তো এটা হচ্ছে আপনাকে বের করতে হবে। এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে কেস স্টাডি রেডি করা। তো কেস স্টাডির ক্ষেত্রে হচ্ছে আপনি এখন পর্যন্ত আহ, আমার ধারণা যতগুলো কেস স্টাডি দেখছেন, ওকে, ড্রিবলে, বিয়ান্সে অর হচ্ছে বাইরের ছোটখাটো সার্চ করে যেগুলা কেস স্টাডি গুলো পাওয়া যায়, এইগুলাকে যদি অ্যাভয়েড করে আপনি অ্যাকচুয়াল কেস স্টাডি যদি বের করতে পারেন মিডিয়াম থেকে বা বাইরের বা দেশের মধ্যে রিনাউন অনেক ডিজাইনার আছেন যারা কিভাবে পোর্টফোলিও বা যারা কিভাবে কেস স্টাডি গুলো প্রেজেন্ট করে, এগুলো যদি করতে পারেন তাহলে আই থিঙ্ক সবচেয়ে ভালো হবে। But গতানুগতিক আপনি যে কেস স্টাডি গুলো দেখেন, স্পেশালি বিয়ান্সে, ওইগুলোতে আসলে দেশের মার্কেটে হয়তো বা দেশের মার্কেট মানে কাজ করে, বাট আপনি যখন ইন্টারন্যাশনালি যখন কোথাও কাজ করতে চান তখন হয়তো বা এই জিনিসগুলা ওইভাবে মার্কিং হবে না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সামনে যে ব্যাচটা চালু হবে ইন্টারেক্টিভ কেয়ারসে, ওইটা কি আমার জি। জন্য? যেহেতু আমি তো বিগিনার না এখন, আমি প্রায় 1 বছর ধরে মোটামুটি ডিজাইন পারি, তাই আমার জন্য কি আসলে হবে নাকি এটা একদম এখন এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে আপনি কোথায় স্ট্রাগল ফেস করতেছেন সেটার উপর। ওকে, বাট যেহেতু আপনি বিগিনার না, যদি 1 বছর ধরে কাজ করতেছেন, আপনি হয়তো বা কি বলেন, উম, আমাদের কিছু ডেমো ক্লাস দেয়া আছে, ওই ক্লাসগুলো দেখতে পারেন যে ওই ডেমো ক্লাসগুলোতে কি হচ্ছে। বা আমাদের হচ্ছে কিছু বেচ 2 এর হচ্ছে কিছু ক্লাস ছিল। ওকে, বা আপনি চাইলে ইন্টারেক্টিভ কেয়ারস এর হচ্ছে সাপোর্টে কল দিয়ে আপনি আমাদের বেচ 2 এর কিছু রেকর্ডেড ক্লাস নিয়ে দেখতে পারেন। ওকে, যে আপনার চাহিদা এখান থেকে বা আপনার যে ডিমান্ডটা সেটা আসলে এখানে আমরা ফিল আপ করতেছি কিনা, বা হচ্ছে আপনি টপিক দেখলেও বুঝবেন যে আসলে আমরা কি নিয়ে কাজ করতে চাচ্ছি বা কি নিয়ে কাজ করাচ্ছি। এমনও হইতে পারে যে আপনি জানেন অনেক কিছু, বাট এমন কিছুতে আপনার পলিশ করা আপনাকে দরকার যেটার জন্য কিনা আপনাকে হয়তো বা আপনি তো নেক্সট ফেজে যাওয়ার জন্য হয়তো বা একটু স্ট্রাগল ফেস করতেছেন বা হয়তো একটু চ্যালেঞ্জ ফেস করতেছেন। সো ইটস আপ টু ইউ। ওকে, কাশফিয়া যদি বলেন কিছু, হ্যাঁ আপনি হাত তুলছেন। কাশফিয়ার কোশ্চেনটা নেওয়ার পরে আমরা হচ্ছে ওয়েবিনারটা শেষ জি, করবো। আমার দুইটা কোয়েশ্চেন ছিল। জি শিওর। যে like is Figma an example of UI UX platform? Figma কি একটা এক্সাম্পল, মানে UI UX প্ল্যাটফর্মের কোনো এক্সাম্পল, লাইক ফিগমা কে কনসিডার করা হয় অ্যাজ অ্যান এক্সাম্পল? ফিগমাকে বেসিক্যালি ফিগমা হচ্ছে আপনার একটা ডিজাইন টুল। ওকে, হুম। সো ফিগমাকে আমি ডিজাইন টুল হিসেবে আমরা ইউজ করি, বাট ফিগমা আসলে ফিগমারও অনেক কিছু এক্সাম্পল চাইলে আমরা নিতেই পারি ফিগমা থেকে, ডিজাইন থেকে। বাট ফিগমা হচ্ছে আমরা যারা ডিজাইন করি তাদের হচ্ছে একটা ডিজাইন টুল। ওকে, জি স্যার। যেমন ধরেন যেমন যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন, তারা যেমন হচ্ছে ফটোশপ নিয়ে কাজ করেন, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন। ওকে, সেম হচ্ছে আহ, ইয়েটাও, ফিগমাটাও হচ্ছে আমাদের ডিজাইনারদের একটা টুল। ওকে, আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে can UI UX designer make actual app or is it just a prototype? না, তারা বেসিক্যালি হচ্ছে জাস্ট প্রোটোটাইপ প্রোটোটাইপও রেডি করতে পারে, বাট ডেফিনেটলি ডিজাইনের থ্রুতে। বাট অ্যাকচুয়াল অ্যাপটা যদি আপনি ডেভেলপমেন্ট বা কোডিং রিলেটেড যদি স্কিল না থাকে, তাহলে হয়তো বা এই জিনিসটা করা পসিবল না। বাট একজন ইউএক্স ডিজাইনের রেসপন্সিবিলিটির মধ্যে হচ্ছে ইয়েটা থাকে না, কি বলে, ইউআই মানে লাইভ করা বা হচ্ছে কোডিং যে নলেজটা সেটা ম্যান্ডেটরি না। থাকলে প্লাস পয়েন্ট, ইটস গুড টু হ্যাভ, বাট যদি কারো না So থাকে it's এটা kind of ইটস like নট এ বিগ ডিল। graphic designing এর মতো, right? UI UX. It's bit like graphics design, but mostly user-based design. ওকে, ওকে, সো আপনি কোনো প্ল্যাটফর্মের নেম বলতে পারবেন, লাইক অনলাইন প্ল্যাটফর্ম যেটা ইউজেস UI UX, যেখানে ডিরেক্টলি UI UX টা করা যায়? আপনি চাইলে হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের সাথেই মানে বেচ 3 এর কোর্সে এনরোল করতে পারেন। এছাড়া হচ্ছে ডেফিনেটলি ইউটিউবে প্রচুর পরিমাণে হচ্ছে ভিডিও টিউটোরিয়াল আছে, যেগুলো কিনা প্রবাবলি আপনি হয়তো বা সিকোয়েন্স ওয়াইজ পাবেন না, বাট প্রবাবলি আপনাকে হেল্প করতে পারে। ওকে, থ্যাংক ইউ। বাট ওকে, থ্যাংক ইউ।
ওকে। আমার হ্যালো। মোটামুটি হ্যালো ভাইয়া। হ্যালো, জি, আমি কোশ্চেন করতে প্লিজ। পারবো? আচ্ছা, প্লিজ প্লিজ। আচ্ছা, আমার আপনাদের ব্যাচ নিয়ে কিছু কোশ্চেন ছিল, ব্যাচ 3। তা আমি আপনাদের ওকে, ওয়েবসাইট থেকে এইটা পেলাম, আপনাদের যে ব্রোশারটা ছিল সেটা দেখলাম। তো এখানে সব ঠিক আছে, আমি আপনাদের মডিউল দেখলাম, সব ঠিক ছিল। তা আমার একটা বিষয়ে একটা কোশ্চেন ছিল জানার যে আফটার দ্য কোর্স আমাদের সাপোর্ট কেমন হবে? আফটার দ্য কোর্স সাপোর্ট কেমন হবে? কি ধরনের সাপোর্ট? আচ্ছা, এটা হচ্ছে আমাদের শাকির ভাই প্রবাবলি আনসার দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ তন্ময় ভাই। আমি আসলে সেম কোয়েশ্চেনটাই করতাম আমির ভাইয়ের কাছে, যে আসলে সাপোর্ট, কেমন সাপোর্টের কথা বলছেন। আহ, ভাই ভাই আপনি যদি বলেন যে কোর্সের সাপোর্ট, যে আমাদের কোর্স চলাকালীন যেরকম রেগুলার মানে প্রতিদিন সাপোর্ট সেশন চলবে, এই সাপোর্ট সেশন চলবে কিনা, না ওই সাপোর্ট সেশন চলবে না। বাট যেহেতু আসলে আমরা বেশ কিছু সাপোর্ট চ্যানেল মেনটেন করি, যেমন ধরেন আমাদের একটা ফেসবুক গ্রুপ থাকে, সো ওই গ্রুপ যেহেতু আসলে আজীবন অ্যাক্টিভ থাকবে, সো আপনার ফার্দার যে কোনো প্রবলেমের জন্য ওই গ্রুপে যদি আপনি পোস্ট করেন, ওইখানে ইনস্ট্রাক্টররাও থাকে, অন্য লার্নার্সরাও থাকে, সো যে কেউ যে কোনো সময় ওইটার সাপোর্টটা দিবে। এই ধরনের সাপোর্টটা অ্যাভেলেবেল থাকবে। আশা করি আমির ভাই আপনার অ্যান্সারটা দিতে পারছি। আচ্ছা, আমির ভাই সম্ভবত কথা বলতে পারতেছেন না। হ্যাঁ, এখন আমির ভাই। হ্যাঁ, আমি এখন কথা বলতে পারতেছি, তখন আসলে মিউট হচ্ছিল না, আনমিউট হচ্ছিল না, সরি। ওকে। আহ, হ্যাঁ, আমি ওই যেটা বলতেন এটা কথাই বলতেছি যে আমি যদি কোনো সমস্যায় পড়ি আফটার দ্য কোর্স, অর্থাৎ 6 মাস শেষ হয়ে গেছে, আমার কোর্স শেষ, কিন্তু আমি দেখা গেলো যে পরে কোনো প্রবলেমে পড়লাম, তখন তাৎক্ষণিক আমি সাপোর্টটা পাবো কিনা টিম থেকে বা আমাদের ইনস্ট্রাক্টরদের থেকে, এটা ছিল আমার কোশ্চেন আর কি। ওইটাই তো ভাই, মানে আম, যেটা মানে, হ্যাঁ সরি তন্ময় ভাই, জি বলেন। ওকে ফাইন। আচ্ছা, যেটা হচ্ছে আমি বলি, আপনি একটা কোর্সে এনরোল করছেন, আপনি আমার বা সত্যম দার সাথে রেগুলার বেসিসে ক্লাস করতেছেন। ওকে, আমি দেখতেছি আপনি ভালো কাজ করেন, রেগুলার আসেন। আপনার সাথে ডেফিনেটলি আমার সামহাও একটা কানেকশন ক্রিয়েট হবে। এটা তো পসিবল। আপনি যদি রেগুলার বেসিসে থাকেন আর আমি যদি রেগুলার বেসিসে ক্লাস নেই, আপনার সাথে আমার তো একটা কানেকশন তো বিল্ড আপ হবে। ওকে, রিলেশন তো বিল্ড আপ হবে। সো ওই রিলেশনের খাতিরে আপনি কোর্স করে ফেলছেন, অ্যান্ড হচ্ছে আপনি যদি আমাকে 2 বছর পরে এসেও যদি নক দেন সামহাউ, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ বা যেভাবে হোক না কেন, আমি কি আপনাকে মানে ইগনোর করতে পারবো? সেটা তো পসিবল না আমার পক্ষে। ওকে, না না, জি আপনি জি, অবশ্যই। ওকে। সো এই জিনিসটা, বা ইভেন আপনি যদি আমার সাথে যদি কানেকশনে থাকেন, এমনও হইতে পারে যে আমার কোনো একটা পরিচিত জায়গায় ডিজাইন রেফার করা দরকার, আমি আপনার কথা চাকরিটা দিতে পারবো না, আমি আপনার কথা ডিরেক্টলি রেফারও করতে পারি। ওকে, বাট এই সাপোর্টটা হচ্ছে ডেফিনেটলি আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি যদি কাজ করেন, মানে কাজ করেন ভালো করে। শুধু আমি না, এটাও ইন্টারেক্টিভ কেয়ার্স আছেন, আমি আছি, এন্ড হচ্ছে আপনার কমিউনিটি থেকেও যে কারোর কাছ থেকে হচ্ছে আপনি মানে সাপোর্ট পাবেন। ভাই আমি একটু অ্যাড করবো আপনার সাথে তন্ময় ভাই, এই হ্যাঁ, আমির শিওর। ভাই এর জন্য। সেটা হয়তো মানে আমির ভাইয়ের জন্য না, বা সবার জন্যই বলতেছি, যে এটা হয়তো ইনস্ট্রাক্টর এভাবে বলবেন না, বাট ধরেন আমাদের এখন থার্ড ব্যাচ আসতেছে, বা একদম ফার্স্ট ব্যাচে অনেক লার্নারদের সাথে আমাদের ইয়ে আছে, বাট আমরা যেটা বলি, যে আপনারা তো হয়তো দেখছেন যে আমাদের 6 দিন 2 বেলা করে সাপোর্ট সেশন থাকতেছে সপ্তাহে। বাট এরকম কখনোই হয় নাই যে একজন স্টুডেন্ট সে ওই সাপোর্ট সেশন বা লাইভ ক্লাসের বাইরে কোনো ইনস্ট্রাক্টরকে রিচ আউট করছে এবং ইনস্ট্রাক্টর তাকে রেসপন্স করে নাই। সো মানে আমির ভাইয়ের জন্য যেটা মেসেজ, বা সবার জন্য, যে আপনি কোর্সে আসছেন, আপনি সাপোর্ট পাবেন না, এটা আসলে হয় নাই কখনো এতদিন, ইনশাল্লাহ সামনেও হবে না। সো আপনার ওই পজিটিভ এক্সপেকটেশনটা নিয়ে আশা করি জয়েন করতে পারেন। ভাই যদিও অনেক টাইম হয়ে গেছে, বাট জনি মজুমদার ভাই নামে একজন হ্যান্ড রেজ করছে, আমরা কি লাস্ট একটা কোয়েশ্চেন মনে হয় নিয়ে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, প্লিজ জনি ভাই। Thank you. Is it necessary to have knowledge about art and design? উম, তো এটা নেসেসারি না। Yeah, because I am totally beginner. I don't have any idea about design and color concept. ওকে, So হোপফুলি। that is why I am asking this question. Okay, okay, okay. No, that's not mandatory. But if you have any idea about design and art, it could be a good to have option. Otherwise, এটা নিয়ে কোনো আসলে ইস্যু নাই। Thank ওকে, you, sir. ওকে, মোস্ট ওয়েলকাম। ওকে, ফাইন। কেউ যদি আমাকে যদি আমার সাথে কানেক্ট হইতে চান, লিঙ্কডইনে তন্ময় দিয়ে সার্চ করে পেতে পারেন। অ্যান্ড হচ্ছে কাইন্ডলি হচ্ছে আমাকে একটা নোট দিয়ে মেসেজ করে দিবেন। হোপফুলি সবার সাথে কানেক্ট হব। যারা কোর্সে এনরোল করবেন তাদের সাথে কোর্সে ক্লাস নিয়ে কথা হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ তন্ময় ভাই, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সো ইনশাল্লাহ সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে, বাট কেউ যদি লাইভ ক্লাসে জয়েন করতে না চান, ইনশাল্লাহ পরবর্তী কোনো ওয়েবিনারেও আবার সবার সাথে দেখা হবে। সো তন্ময় ভাই, আপনি পারমিশন দিলে আজকের সেশনটা আমরা এখানেই এন্ড করবো। শিওর ভাই, আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।